ওকে, আমরা রেস্টোরেন্টে চলে আসলাম। এই যে ডকুমেন্টে কাজ করতে করতে ভালো লাগতেছে না, এই যে এখানে একটা ক্রস সাইন আছে, জাস্ট এটা ক্লিক করবেন তাহলে কেটে যাবে। ঠিক আছে, ভাইয়া দেখতে পাচ্ছি না। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। দাদা স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। প্রেজেন্ট। এখন দেখা যাচ্ছে স্ক্রিন না? জি দাদা এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। এই যে ডকুমেন্ট নিলেন, ডকুমেন্ট নেওয়ার পর কাজ করলেন, কাজ করার পর যদি মনে হয় যে না ভালো লাগতেছে না, এই যে এখানে ক্রস সাইন আছে, ক্লিক করবেন, কেটে যাবে। ঠিক আছে, আমি এগেন ডকুমেন্ট নিই কাজ করার জন্য। তো যাই হোক, একটা অলিম্পিকের লোগো অনেকে ট্রাই করছেন, অনেকে করেন নাই, অনেকে ভালো হয়েছে, অনেকে ভালো হয় না। যাই হোক, আবার ট্রাই করবেন। আর যারা কাজ করেন নাই তারা কাইন্ডলি নেক্সট ডে থেকে অজুহাত না রেখে কাজটা কমপ্লিট করার ট্রাই করবেন। ঠিক আছে, তো আমরা দেখি একটু আরেকটা লোগো কিভাবে তৈরি করা যায়। ইনফিনিটি লোগো ডিজাইন অথবা এইটের মতো যেটা বললেন সেটা এইট ডিজাইনটাই করি একটু। আমি একটা সার্কেল ড্রয়িং করলাম যেন এটা পারফেক্টলি সার্কেল হয়। দেখেন এখন আমার হাইট এবং উইথ সমান আছে। হাইট এবং উইথ যখন সমান থাকবে তখন এটা স্মার্ট গাইডটা শো করবে এখানে যে হাইট এবং উইথ ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, তখন এটাকে নিয়ে ফেলবেন যেন হাইট উইথ সমান থাকে। যদি না থাকে তাহলে আপনার এই কাজটা করে মানে ঠিক করতে পারবেন না, মিলাইতে পারবেন না। তো সো একটু চেষ্টা করবেন যেন সার্কেলটা পারফেক্টলি সার্কেল হয়। ঠিক আছে, তো আমি একটা সার্কেল নিলাম। এখন দেখেন প্রথমে যে ভুলটা করেন, আমি একদিন দেখাইছি, আবারও দেখাচ্ছি। এই সার্কেলটাকে আমি কপি পেস্ট করব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস করার পর এটাকে আমি শিফট অল্টার দিয়ে ছোট করলাম, সে ছোট করলাম। এ পর্যন্ত সবার ঠিক আছে, এ পর্যন্ত সবারই ঠিক আছে। আরো ভুলটা কোথায়? এটাকে আমি আবার কপি করি, আগে ভুলটা করি তারপর ভুলটা ধরাই। পেস্ট ইন প্লেস করলাম। এখন এটাকে আমি এই কর্নারের দিকে বাড়াবো একটু, দেখি। শিফট প্রেস করে আমি টান দিলাম। স্মার্ট গাইড যখন শো করবে তখন ছেড়ে দিব। ঠিক আছে, দেখেন স্মার্ট গাইডটা শো করতেছে রাইট এজে, তখন আমি ছেড়ে দিলাম, এটা মাউসটা ছেড়ে দিলাম। এখন এই যে এই প্রবলেমটা হবে এইখানে, এখন নিচের অংশটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, নিচের সার্কেলটা দেখা যাচ্ছে না, কিংবা উপরে ছোট সার্কেলটা দেখা যাচ্ছে না। প্রবলেমটা হচ্ছে এখানে কি, আমি সাদা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি, বাট এখানে আমার ফিল কালার আছে, এই যে সাদাই আছে, যে কারণে এটা প্রবলেমটা হচ্ছে। এখানে বাস্তবে ফিল কালার আছে। তো এই কাজ করার সময় আপনারা অনলি স্ট্রোক নিয়ে কাজ করবেন, কোনো ফিল নিয়ে কাজ করবেন। আমি যদি এখান থেকে ফিল কালারটা অফ করে দিই তাহলে সবগুলো সার্কেল আমি দেখতে পাবো। দেখেন এখন সবগুলো সার্কেল আমি দেখতে পাচ্ছি। স্যার সম্পূর্ণটা কেটে দিয়ে আবার আবার করেন, মানে এইটুকুই কেটে দিয়ে আবার। এখানে তো কোনো কাজই হয়নি ভাই, ছোটখাটো। কিছু দেখাইছি ভাই, এখানে কেটে দেওয়ার মতো কি আছে বলেন তো? কি প্রবলেম সেটা বলেন। নেট প্রবলেম ছিল তো স্যার। ভিডিও দেখে নেবেন। আপনাদেরকে যখন ফোন করি তখন কারো নেট প্রবলেম থাকে না, ক্লাস করতে এসে নেট প্রবলেম হয় কেন? নাকি ওভার কনফিডেন্সে বলেন? যাই হোক, এখানে সার্কেল নেবেন, অলওয়েজ ফিল কালার অফ, স্ট্রোক কালারটা অন থাকবে। ঠিক আছে, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, দেন এটাকে অল্টার শিফট ধরে ছোট করবেন। ছোট করার পর এই ছোট সার্কেলটাকে এগেন এডিট, কপি, পেস্ট ইন প্লেস। ওকে, এখন এটাকে শুধুমাত্র শিফট ধরে উপরের দিকে বাড়াবেন এবং স্মার্ট গাইডটা অন রাখবেন। দেখবেন যে যখন আপনাকে একটা স্মার্ট গাইড শো করতেছে যে দুইটা সার্কেলের এজ সমান হচ্ছে, সেটা রাইট এজে দেখাইতেও পারে অথবা টপ এজে দেখাইতে পারে। দেখেন এখন টপ এজে দেখাচ্ছে, আগের বার যখন দেখছিলাম তখন রাইট এজে শো করতেছিল। তো এটা যে কোনো এক পাশে শো করবে। তবে যখনই শো করুক না কেন আপনি এটাকে জাস্ট মাউসটা ছেড়ে দিবেন, কিবোর্ড থেকে হাত পরে সরাবেন যেন ভুল না হয়। ওকে, একটা কপি করলাম, এগেন ছোট সার্কেলটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, এগেন কপি করব ওটা। কপি, পেস্ট ইন প্লেস, রাইট বাটন আবার ক্লিক করলাম, আবার শিফট ধরে টান দিচ্ছি। ঠিক আছে,
স্মার্ট গাইড যখন আমাকে শো করতেছে যে আমার এজ দুইটা সমান হচ্ছে, এখন দেখেন বটম এজ আমার কি আছে, ইকুয়াল আছে, এর জন্য একটা লাইন শো করতেছে, পিঙ্ক কালার লাইন আপনারা দেখতে পাচ্ছেন। তখন আমি এটাকে আবার ছেড়ে দেবো, যখনই লাইনটা শো করবে তখনই ছাড়বো, ঠিক আছে, তার আগে ছাড়বো না। এটা নিলাম, নেয়ার পর সুন্দর করে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে জাস্ট মাঝে নিয়ে আসি, ঠিক আছে, একটু অ্যালাইনমেন্ট করি। অ্যালাইন অপশনে গেলাম, হরিজন্টালি সেন্টার্ড, আর ভার্টিক্যালি সেন্টারের দরকার নেই, শুধু হরিজন্টালি সেন্টার করবেন তাহলেই হবে, বাকিটা ঠিক আছে। এই যে দেখেন এজ গুলো সমান হয়েছে, কারণ এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, কিন্তু এটাকে চেক করতে হবে আপনাকে যে বাস্তবে একটা লাইন আছে না ভুল আছে। তো এটা চেক করার জন্য আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করবেন কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করার পর একটু জুম করবেন আর সিলেক্ট করবেন দুইটাকে একসাথে। যদি এখানে সিঙ্গেল পয়েন্ট শো করে, দেখেন একটা সিঙ্গেল পয়েন্ট শো করতেছে এখানে, দ্যাট মিন্স এটা একটা পয়েন্টই আছে, ইন্টারসেক্ট করছে। এখানে সিলেক্ট করেন দুইটাকে, দেখেন সিঙ্গেল পয়েন্ট শো করতেছে, ঠিক আছে, এই যে একটা পয়েন্ট শো করতেছে। এখানেও দেখি, ও সরি, এখানেও একটা পয়েন্ট শো করতেছে, দ্যাট মিন্স আমার কি করবো, অ্যালাইনমেন্ট ঠিক আছে, আমি আমি যে বড় করছি এই ছোট সার্কেলটা কিংবা বড় সার্কেলটা ছোট করছি, এগুলো পারফেক্টলি আছে, এই জন্য এটা এমন শো করতেছে। এটুকু বুঝতে কার প্রবলেম এখন পর্যন্ত? এটাকে আমি আরো হিসিবিসি করবো তো, এখন না পর্যন্ত না কারো প্রবলেম আছে? না ভাইজান ঠিক আছে, কোনো সমস্যা বুঝতে নেই। পারছি। কারো এই তো প্রবলেম থাকলে বলবেন। ঠিক আছে স্যার। এখানে কারো প্রবলেম যেহেতু নাই, আমি একটা সার্কেলকে কপি করে বাইরে নিয়ে আসি। হ্যাঁ, এই যে মাঝারি দুইটা সার্কেল আছে, এই দুইটা সার্কেলের যে কোনো একটাকে কপি করে বাইরে নিয়ে আসবেন, অল্টার প্রেস করে টান দিবেন, তাহলে কপি হয়ে বাইরে চলে আসবে, ঠিক আছে, বাইরে চলে আসলো। এটা কিন্তু শুধুমাত্র স্ট্রোক, এটা ফিল নাই কিন্তু, ঠিক আছে, ফিল অফ করা আছে। এই পুরোটাকে সিলেক্ট করে এই যে চারটা সার্কেল এখানে আছে, একটা বড় একটা ছোট দুইটা মাঝারি, মাঝারি দুইটা আবার সমান, ঠিক আছে, সমান কিনা একটু অ্যালাইন করে চেক করে দিই। এই দেখেন, বুঝছেন, সমান আছে দুইটাই। তো এই অবস্থায় থাকা অবস্থায় আমি এটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ না করলেও হবে, গ্রুপ করতে হবে এমনটা না, কিন্তু আমি এটাকে গ্রুপ করে ফেলবো, ঠিক আছে। কন্ট্রোল জি প্রেস করব অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করলাম কেন, এটার সাথে আমি এটা অ্যালাইনমেন্ট করব, এই যে সিঙ্গেল সার্কেলটা আছে এটার সাথে এই চারটা সার্কেলকে অ্যালাইনমেন্ট করবো, এই জন্য গ্রুপ করলাম। এটা গ্রুপ না করলেও হইতো, বাট যেহেতু আপনারা নতুন আছেন, গ্রুপ করে কাজ করলে ইজি হবে কাজটা, এই জন্য এটা গ্রুপ করে দিলাম। এখন একসাথে সবগুলো সিলেক্টেড, এটা তো একটা সিঙ্গেল ইউনিট আর এটা একটা সিঙ্গেল ইউনিট। এখন আমরা অ্যালাইন করব হরিজন্টাল লেফট আর ভার্টিক্যাল সেন্টার। তাহলে কি হচ্ছে দেখেন, এইখানে যে সার্কেলটা উপরে আছে এই সার্কেলটা এখানে মাঝে আছে, এই সার্কেলটা এখানে নিচে আছে। এই যে জাস্ট আমি একটা শেপ নিয়ে আসার চেষ্টা করলাম, এই জন্য আমি এটাকে অ্যালাইনমেন্ট করলাম বাইরে। একটু আগ পর্যন্ত আমার দেখতে ভালো লাগতেছিল, এটা যখন বাইরে ছিল ততক্ষণ পর্যন্ত এটা সিম্পল মনে হচ্ছিল, যেখানে একটা সার্কেল, এই পাশে একটা ওই পাশে একটা আর একটা টোটাল বড়। কিন্তু যখন এটা এর মধ্যে চলে আসবে তখনই হিজিবিজি দেখাবে, হরিজন্টালি লেফট আর ভার্টিক্যালি সেন্টার। এই যে এখন হিজিবিজি দেখাচ্ছে অনেক, যারা ফার্স্ট টাইম দেখতেছেন বা ফার্স্ট টাইম অনেকে দেখতেছেন বা অনেকে আগে কাজ করতেন এরকম সার্কেল নিয়ে, তো একটু মনে হবে যে এটা হিজিবিজি মনে হবে, ঠিক আছে। তো হোক, এখন পুরোটাকে আমি এটা গ্রুপ করব, পুরোটাকে জাস্ট আমি একটা গ্রুপ করে ফেললাম, একটা গ্রুপ হয়ে গেছে, দেখেন, খেয়াল করুন, এটা আমার একটা সিঙ্গেল ইউনিট। এখন আমি লেয়ার থেকে একটু চেক করে নিই,
এই যে দেখেন একটা সিঙ্গেল ইউনিট হয়ে গেছে, পুরোটাই একটা গ্রুপ। গ্রুপের মধ্যে আবার ডাবল গ্রুপ আছে, এই যে এটা একটা গ্রুপ আছে আর এটা একটা সিঙ্গেল। তো এইটা এখন আমি রিফ্লেক্ট করব, ডান পাশে একটা কপি করে নিয়ে রিফ্লেক্ট করে নিব। তো এই কাজটা কয়েক ভাবে করা যায়। হ্যাঁ, এটা 3-4 ভাবে করা যায়। সবগুলো ওয়ে দেখাই দিচ্ছি, প্রেফারেবলটা নিজে খুঁজে নেবেন। একটু জুম করলাম। ফার্স্ট ওয়ে, প্রথমে এটাকে ধরে টান দেন, অল্টার প্রেস করে, অল্টার এবং শিফট একসাথে প্রেস করে টান দিবেন। ঠিক আছে, এই পর্যন্ত আসবেন, দেখেন একটা স্মার্ট গাইড শো করতেছে, একটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন, যেমনটা আমরা গ্রাফ পেপারে দেখে থাকি, সবাই দেখছি মোটামুটি, যে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল লাইন একটা প্লাস আইকনের মতো হয়ে আছে, দ্যাট মিন্স ওই পয়েন্টটা ইন্টারসেক্ট করছে। দেন এটা ছেড়ে দিলাম, দেখি একটু পয়েন্টটা ইন্টারসেক্ট করছে কিনা, এই পয়েন্টটা ইন্টারসেক্ট করছে কিনা আমি দেখবো একটু। কিভাবে দেখবো? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে একটা সিঙ্গেল পয়েন্ট আছে কিনা। এখানে এখানে একটা সিঙ্গেল পয়েন্টই আছে, দ্যাট মিন্স এটা ইন্টারসেক্ট করছে। তো ওখানে ইন্টারসেক্ট করলে কি হবে, এখানেও করবে। এই যে চেকিং, জুম করবেন, জুম করতে অনেকে ভয় পান যে জুম করলে কি হবে, আপনারা ইচ্ছা মতো জুম করবেন। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক আসলাম। তো অল্টার প্রেস করে আমি এটাকে টান দিছি, দুইটা একই রকম দেখাচ্ছে একই পাশে। তো এটাকে আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিব, হয় রোটেট করব অথবা রিফ্লেক্ট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ভাই কাইন্ডলি মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন, যখন কথা বলবেন তখনই শুধুমাত্র অন করবেন। ঠিক আছে, এটাকে আপনি হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন, মানে আপনার এই যে পাশটা আছে এই পাশটা হওয়া লাগবে কোন পাশে, এই পাশে আসা লাগবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে এই যে রোটেট টুল, কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। 90, অন 35, অন 80। এখন এই যে লেফট এজটা চলে আসছে রাইটে, রাইটটা চলে গেছে লেফটে, এইভাবে 180 রোটেট করে নেবেন। একটা ওয়ে, এইটা একটা ওয়ে, কপি করে রেখে দিলাম, সেম রেজাল্ট দেখাবে। হুম, একটা ওয়ে কপি করে রেখে দিলাম, আমি নিচেরটা ডিলিট করে দিই, আমার তো ছিল এতটুকুটাই। সেকেন্ড ওয়ে, আমি যে শেপটা আনতে যাচ্ছি সেটা আনার জন্য আর কি, এটাকে কপি করে নিয়ে আসলাম, অল্টার শিফট প্রেস করে একভাবে রাখলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখানে এই যে দেখেন ভার্টিক্যাল 90 ডিগ্রি কি হয়, মিরর ইমেজ তৈরি হচ্ছে কোথায়, লেফট রাইটে, আর এটা হচ্ছে আপস এন্ড ডাউনসে। তো আমার লেফট লাইটে মানে এখন লেফট এবং রাইট এই দুইটাতে দরকার, আমি ভার্টিক্যালি ক্লিক করে দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, আর চেঞ্জটা হবে কোথায়, ভার্টিক্যাল। দেন এইটা ওকে, এটাও মিলছে, এটাও চেক করবো আমি মিলছে কি মিলে নাই। সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই দিলাম, দেখবো এখানে সিঙ্গেল ইউনিট সিঙ্গেল পয়েন্ট আছে কিনা। এখানে আছে, তো এইটাও মিলছে আমার। এভাবেও করতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে না পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, তো এখান থেকে সরাসরি করেন, এটাকে ডিরেক্টলি রিফ্লেক্ট করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আগে রিফ্লেক্ট করে নেন ভার্টিক্যাল 90 ডিগ্রি, দেন কপি। কপি করার পর আপনি কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করতে থাকবেন। ঠিক আছে, ডাউন আচ্ছা, অ্যারো কি প্রেস করে মোটামুটি নিচে নিয়ে আসবেন, তারপরে জাস্ট এই অংশটা আপনাকে একটু কিবোর্ড থেকে শিফট প্রেস করে মিলাই নিতে হবে, জাস্ট চেক করে নিতে হবে আপনাকে। ঠিক আছে, দেখি আমার মিলছে কি মিলে নাই, কন্ট্রোল ওয়াই দিয়ে, এই দেখেন মিলে নাই। যতক্ষণ না মিলবে ততক্ষণ প্রবলেম আপনার থেকেই যাবে। ঠিক আছে, তো যে কোনো একটাকে সিলেক্ট করেন, করে শিফট প্রেস করে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে বসাই দেন যে ইন্টারসেক্ট। এখন একটা পয়েন্ট, এখন কি একটা পয়েন্ট হয়েছে আদৌ? আচ্ছা, না দুইটা পয়েন্ট আছে, আমি একটু অ্যালাইনমেন্ট করে দেখবো। এখন একটা পয়েন্টই হওয়ার কথা, দেখি একটু চেক করে তারপর। স্যার হ্যাঁ বলে ফেলেন, হয়েছে। আমার অ্যালাইনমেন্টের সমস্যা হয় স্যার, আমি এগুলো মনে রাখতে পারি না। মনে থাকতে পারেন না, শোনেন, অ্যালাইনমেন্ট প্রবলেম সলভ করার সবচেয়ে সোজা উপায়, কিবোর্ডের মাঝখানে 4-5টা সার্কেল ড্রয়িং করবেন,
অ্যালাইনে যতগুলো অপশন আছে প্রত্যেকটাকে ট্রাই করবেন, করে করে দেখবেন যে কি হয়। একবার অ্যালাইন টু সিলেকশন করে রাখলেন, দিয়ে 5টাকে একসাথে রেখে অ্যালাইন করবেন। 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, অ্যালাইনমেন্টের প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো এটা আমার ঠিক আছে। এখন এটাকে কি করব আমি, একটা নতুন টুলস না, আগে থেকেই আছে। হুম, ওই আমরা দেখি নাই আর কি, আমাদের ক্লাসের জন্য নতুন টুলস, আমরা সেই টুলসটা ইউজ করব এখানে। টুলসটা ইউজ করে আমরা বিভিন্ন শেপ তৈরি করব। ঠিক আছে, তো টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টু, যে আপনারা দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টু, শর্টকাট হচ্ছে Shift+M। পুরোটাই সিলেক্ট করবেন, মানে যতটুকু পর্যন্ত শেপ বিল্ড করতে যাচ্ছেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন দেখতে পাবেন আপনারা, দেখেন একটু খেয়াল করেন। আমার কার্সরটাতে এখন প্লাস আইকন দেখাচ্ছে, আমি কিবোর্ড থেকে যদি অল্টার কি প্রেস করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এমনিতে প্লাস, আর অল্টার প্রেস করলে হচ্ছে মাইনাস। প্লাস মাইনাস আপনারা যেভাবে ইচ্ছা। মাইনাস করলে যদি আমি মাইনাস ক্লিক করে মানে অল্টার প্রেস করে এখানে টান দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, দেখেন কেটে গেছে এই অংশটা। আমি যতটুকু মাইনাস করে ক্লিক করব আমার ওই অংশগুলো কেটে যাবে। ঠিক আছে, আর যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তাহলে ওগুলো অ্যাড হয়ে যাবে, মানে অ্যাড হবে। ঠিক আছে, একসাথে চলে আসতেছে। আমি যেখান দিয়ে প্লাস আইকন ক্লিক করব দেখেন ওইগুলো এক হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এতগুলো প্লাস আইকনে একসাথে ক্লিক করি দেখেন সবগুলো হয়ে গেল, বাকিগুলো যেগুলোতে প্লাস ক্লিক করি না সেগুলোতে আসে নাই। সো প্লাসে যখন আমি ক্লিক করব তখন কি হচ্ছে, অ্যাড হবে, আর যদি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি এই মাঝের দুইটা অংশ ডিলিট করে দিব। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা ডিলিট করব আর একটা ডিলিট করব না, কারণ অনেকেই মনে করতে পারে যে ভাই মাঝে তো ফাঁকা জায়গা, এখানে ডিলিট করার কি আছে, তাই না? এটাও যেমন একটা ফাঁকা জায়গা, মাঝেরটাও তো একটা ফাঁকা জায়গা। তো সেজন্য আমি দেখাই দেবো আপনাদেরকে, একটা ডিলিট করলাম উপরেরটা, নিচেরটা ডিলিট করলাম না। এখানে দেখেন যে পয়েন্ট গুলো আছে নিচেরটার মধ্যে, উপরেরটার মধ্যে কিন্তু আর পয়েন্ট গুলো নাই। ডিলিট করার সাথে সাথে কি হয়েছে, চলে গেছে। এখন বাকিটা দিয়ে আমি একটা শেপ ড্রয়িং করি। ঠিক আছে, কিবোর্ড একটু থেকে কিবোর্ড থেকে কি ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করলেন? অল্টার প্রেস করে ক্লিক করছি, এখানে মাউস ক্লিক করছি, কিবোর্ড থেকে কোনো কিছু চাপতেছি না, শুধুমাত্র অল্টার ডিলিট করার জন্য। এখানে শেপ বিল্ডার টুলের মধ্যে এখানে ডিলিট করতে মানে আপনি সিলেক্ট তো করতে পারতেছেন না। শেপ বিল্ডার টুল থেকে সিলেক্ট করতে পারবেন, শেপ তৈরি করতে পারবেন, হয় কাটতে পারবেন অথবা অ্যাড করতে পারবেন, যে কোনো একটা। জি তো ভাই। আমি এখন শেপ তৈরি করি একটু, আপনারা দেখেন এখানে অনেক হিজিবিজি আছে, তো এগুলো থেকে সিম্পল ভাবে, কত সিম্পল ভাবে শেপ তৈরি করা যায়। সে এটার সাথে আমি এইটাকে অ্যাড করলাম, আপনারা একটা একটা করে অ্যাড করবেন যদি প্রবলেম মনে হয়। আমি এখানে বলে রাখি প্রথম থেকে এই বড় শেপটাকে তৈরি করে নিব, যেহেতু একটা 8-এর মতো করতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি এই শেপটা তৈরি করে নেব। আর আপনারা কাজ করবেন জুম করে করে, এই যে মাঝের অংশগুলো নিয়ে ফেলাই প্রথমে, তাহলে একটু আমার ফাঁকা হবে। মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এই অংশটা নিলাম একসাথে। আমি একসাথে অনেকগুলো নিচ্ছি, আপনারা একটা একটা করে নেন। ঠিক আছে, ভাই একসাথে অনেকগুলো নিচ্ছেন কেমনে? ক্লিক করে ধরে টান দিচ্ছি। মানে আপনি যদি এখানে ক্লিক করে টান দিতে শুরু করেন যতগুলো একসাথে আসবে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে মাঝেরটা, কিন্তু জাস্ট একটু জুম করে কনফার্ম করবেন যে প্রত্যেকটা হয়েছে, কারণ অনেক সময় ছোট অংশ বাদ পড়ে যায়। না, এখানে কোনো অংশ বাদ পড়ে নাই, পড়ছে কি? ওই বাদ পড়া অংশ থেকে গেলে পরবর্তীতে খুব প্রবলেম করে সেগুলো। আই থিঙ্ক করবে না এটাতে, তাও করতেও পারে, দেখা যাক কি হয়। এগেন আমি একটা শিফট তৈরি করি, এটার সাথে শুধুমাত্র এই অংশটুকু দিলাম। এখানে একটা ছোট্ট অংশ আছে, এটাও অ্যাড করে দিই, এই যে এটাও অ্যাড করে দিলাম এটার সাথে। ঠিক আছে, সেম কাজটা নিচেও করব। আমরা জাস্ট উপরে যেটা করব কপি করব সেটা নিচে কিভাবে, তো জুম করে কি করি, এখানে একটা অংশ আছে, কারণ আমাদের উপরের অংশটা নিচের অংশটা কি, জাস্ট মিরর ইমেজ। সো উপরে আমি যে কাজটা করব আমি নিচেও সেই কাজটা একসাথে করব, তাহলে বুঝতে প্রবলেম হবে না। এই যে দুটো একসাথে নিলাম, এটার সাথে এটা, এটার সাথে এর কাছে যেটা আছে সেটা, এটা এই অংশটা নিলাম। ঠিক আছে, তাহলে নিচেরটা কিভাবে নিয়ে ফেলি, এই দুইটা, আর এটার সাথে কোনটা, এই কর্নারটা, দুইটা।
নিয়ে ফেললাম। এখন বাকি যেগুলো থাকে সেগুলোকে একটা শেপ বানাই ফেলবো। এটার সাথে এই যে এটা, এটা আর এইটা একটা বানাই ফেললাম। তাহলে একটা, দুইটা, তিনটা শেপ তৈরি হয়েছে। নিচে উপরেও তিনটা শেপ তৈরি হবে। একটা, দুই, এখানে যোগ করে দিই, এটার সাথে এটা যোগ করে দিই। এখন দেখেন এই যে একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ, আর এই টোটাল একটা, এখানে একটা আছে, একটা আছে, একটা আছে, টোটাল 7টা তৈরি হয়েছে। এখানে মাঝ থেকে ডিলিট করছি, এখানে ডিলিট করি নাই। এখন আমি সিলেকশন বাটনে ক্লিক করলাম। তো এখন শেপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তো এখন আমি এটায় তো স্ট্রোক আছে, এটাকে ফিল করে দিই। যদি ফিল করি তাহলে কি দেখায় দেখি। দেখছেন আমি একটা ডিলিট করছি এজন্য এটা গ্যাপ আছে, আর একটা ডিলিট করি নাই এজন্য এটা গ্যাপ নাই। ঠিক আছে, তো আমি পুরোটাই সিলেক্ট করে আবার যদি শেপ বিল্ডার টুল নিয়েছে জাস্ট অল্টার প্রেস করে এটা ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হ্যাঁ এত কষ্ট করে এই ড্রয়িং করার কি ছিল, এটা তো দুইটা সার্কেল নিয়ে বসায় দিলেই তো হইতো। অলিম্পিক লোগোতে আমরা যেমন সার্কেল নিছি, সার্কেল নিতাম, স্ট্রোক সাইজটা 50 কিংবা আর একটু বেশি দিতাম, কিংবা অফসেট পাতি করে নিতাম, করে নিয়ে বসায় দিলেই তো হইতো। এত কষ্ট করার দরকার ছিল না। তো ভাই যে ডিজাইন করবো তো এই জন্য এত কষ্ট। কষ্ট করবো আমরা এখানে শেপ তৈরি করবো, এই জন্যই আমাদের এত কষ্ট করে এইট তৈরি করা। এখন এক কালার তাই এইট মনে হচ্ছে, আমি একটু সিলেক্ট করি তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে কতগুলো শেপ আছে। ঠিক আছে, তো এটাকে আনগ্রুপ করে নিব আমরা, দুই তিনবার আনগ্রুপ করব। এই যে একবার করলাম, আরো একবার, আর মনে হয় নাই, থাকতেও পারে, নট শিওর ইয়েট, চেক করে নেবেন। জাস্ট প্রত্যেকটা শেপে ক্লিক করে করে চেক করে নিলে হচ্ছে শেপগুলো একসাথে আছে না আলাদা আলাদা আছে। আর নাই, ঠিক আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা শেপ হয়ে গেছে। একবারে আনগ্রুপ করা যাবে না? আপনি যদি তিনবার গ্রুপ করে রাখেন তো একবার আনগ্রুপ কেমনে হয়? আমার নিচে একটা গ্রুপ ছিল, উপরে একটা গ্রুপ ছিল, আর শেপ বিল্ডার তৈরি করার জন্য ওখানে একটা গ্রুপ তৈরি হয়েছে, তো আমাকে আনগ্রুপ করতে হবে ওইভাবেই। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমার শেপ, এতগুলো শেপ আমি তৈরি করছি, প্রত্যেকটাকে আলাদা আলাদা পিস করলাম। ঠিক আছে, তো এগুলো দিয়েই আমি যাই হোক ডিজাইনটা করি একটু। আমি এবার ব্যাকে চলে গেলাম কন্ট্রোল জেড দিয়ে। এখান থেকে যে কোনো একটা শেপ আপনি সিলেক্ট করে নেবেন আপনার পছন্দের, আপনার যেটা খুশি সেটা, আপনার কাছে যেটা প্রেফারেবল মনে হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওটাতে আমরা কালার অ্যাড করব এবং গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার আগে আমি একটু আপনাদেরকে কালার সম্বন্ধে একটু জাস্ট বলবো। তো আমরা এখান থেকে সচেসটা নিয়ে আসি, কেউ যদি খুঁজে না পান উইন্ডোতে যাবেন। ঠিক আছে, যাদের যাদের প্যানেলে প্রবলেম তারা উইন্ডোতে যাবেন, এখানে সচেস খুঁজে বের করবেন, কোথায় লেখা আছে SWATCHES, এই যে সচেসে ক্লিক করলাম, চলে আসলো। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে আপনার উইন্ডোর এই ইন্টারফেসটার মধ্যে, এই ডকুমেন্ট ট্যাবের মধ্যে যে কোথাও না কোথাও ওপেন হবে। এখানে যদি নাও থাকে কোথাও না কোথাও ওপেন হবে, জাস্ট একটু খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে রাখছি তার জন্য এখানে আসছে। তো এই সচেস থেকে এখানে আপনারা দেখেন প্রত্যেকটা কালার এক একটা রেক্টাঙ্গল বক্স হয়ে আছে, তাই না? কোনো কিন্তু চেঞ্জ নাই। তো এগুলোর নাম হচ্ছে প্রসেস কালার। এই কালার গুলো হচ্ছে প্রসেস কালার। হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো দুইটা কালারকে চুজ করে নিই, আপনার ইচ্ছে মতো আপনি দুইটা কালার চুজ করবেন। আমি এখান থেকে একটা সিএমওয়াই কে সায়ান এবং একটা সিএমওয়াই কে ব্লু, এই দুইটা কালার চুজ করলাম। যে কোনো একটা কালারের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, নট সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, সিঙ্গেল ক্লিক করেও কাজটা করা যায়, সেটাও দেখাই দেবো আমি। তো প্রথমে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে যেটার নাম হচ্ছে সচেস অপশন। ঠিক আছে, এই সচেস অপশন ওপেন হয়ে গেছে আমার। এখানে কালারের নাম শো করতেছে, আমার দেখেন এখানে কালারের নাম শো করতেছে। ঠিক আছে, কালার টাইপ দেয়া আছে প্রসেস কালার। ঠিক আছে, আমি নাম বলছিলাম না যেগুলো প্রসেস কালার, এবং আইকনটা খেয়াল করেন ভালো করে, পুরোটাই রেক্টাঙ্গল আছে তাই না? এখানে সিএমওয়াই এর ভ্যালু দেয়া আছে, সিএমওয়াই এর ভ্যালু দেয়া আছে বলতে কি দেখেন, সায়ানের ভ্যালু হচ্ছে 100%, বাকি ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক এর ভ্যালু হচ্ছে কত, সবগুলোর ভ্যালু হচ্ছে 0। তো এখান থেকে আমি জাস্ট গ্লোবালে একটা চেক করে দেবো, মানে গ্লোবালে একটা ক্লিক করব, আর কিছুই করব না।
গ্লোবাল একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি অ্যাড টু মাই লাইব্রেরি করি তাহলে এখানে অ্যাড হয়ে যাবে, অথবা যদি আমি নাও করি, আমি ক্লিক ওকে করি, তাহলে দেখবেন এইখানে, সরি আমার লাইব্রেরিতে ওপেন হচ্ছে, এটা দরকার নাই, এখানে তো ওপেন থাকে, মানে থেকেই যাচ্ছে আমার। এখানে দেখেন কর্নারটা কি হয়েছে, একটু কেটে গেছে বা একটু ভাঁজ হয়ে গেছে, দেখেন খেয়াল করে, খেয়াল করতে পারতেছেন? আগে যে অবস্থায় ছিল এখন কি ওই অবস্থায় আছে? না স্যার। এখন কি হয়েছে, কর্নারটা একটু ভাঁজ হয়ে গেছে। এটার নাম হচ্ছে ঠিক আছে। গ্লোবাল প্রসেস কালার। যদি কখনো এই আইকন শো করায় আপনাকে বলে, কেউ বলে যে আপনি এই কালার দুইটার মধ্যে পার্থক্য বলেন, একটা ধরেন যে পুরোটাই রেক্টাঙ্গেল বক্স আছে আর একটা কর্নার একটু কাটা আছে কিংবা কর্নার একটু ভাঁজ হয়ে আছে, আপনাকে বললো যে এই কালার দুটোর মধ্যে পার্থক্য বলেন, তো আপনি তাহলে বলতে পারবেন যদি জানেন। তাহলে একটা হচ্ছে প্রসেস কালার আর একটা হচ্ছে যেটা কর্নার কাটা, সেটা হচ্ছে গ্লোবাল প্রসেস কালার। আপনি এখানেও দেখেন অপশন বার অনেকেই চেনেন না, আমি বারবার করে আপনাদেরকে ফোনে বলার সময় আপনারা খুঁজে পান না। আমি ফার্স্ট ডেতেই বলছিলাম যে অপশন বারটা মনে রাখবেন ভালোভাবে, মেনু বার, অপশন বার, এগুলো। এই অপশন বারে যখন ফিল কালারটা দেখছেন, এখানেও দেখেন কর্নারটা কি হয়েছে, একটু ভাঁজ হয়ে গেছে। এটা হচ্ছে গ্লোবাল প্রসেস কালার। এই কালারের একটা সুবিধা আছে, সেই সুবিধাটা আমি দেখাই দেবো লাইভ এখানে আপনাদেরকে, হয়তো বা বলে বোঝানো একটু কষ্টকর, দেখাই দিলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। তারপর পরেরটা হচ্ছে সিএমওয়াই কে ব্লু। হ্যাঁ, তো এই সিএমওয়াই কে ব্লু, এখানে আমি ডাবল ক্লিক করব না, এখানে সিঙ্গেল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে তো দেখাইলাম, সচেস অপশন পাবেন আপনারা। যদি মনে করেন, কেউ মনে করেন যে না আমি সিঙ্গেল ক্লিক করব, তাহলে সচেস অপশনটা কোথায় পাবো? এই সচেস প্যানেলের মধ্যে যে ছোট্ট লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে প্রত্যেকটার মধ্যে অপশন থাকে। যেখানে লাইনগুলো খুঁজে পাবেন সেখানে দেখবেন কোনো না কোনো অপশন আছে। এই ছোট ছোট লাইনগুলো, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে অনেক অপশন আছে, তার মধ্যে আপনি খোঁজেন সচেস অপশন কোথায় আছে। অপশন এখানে আছে নিচে, ঠিক আছে? সচেস অপশন আছে নিচে। হ্যাঁ, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে সচেস অপশনটা চলে আসলো, পপ আপ উইন্ডোটা চলে আসলো আমার এখানে। এটার নাম দেয়া আছে, এটাও প্রসেস কালার। আমি গ্লোবাল চেক করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, গ্লোবাল প্রসেস কালার। ঠিক আছে, গ্লোবালে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে ফেললাম। এখানে ভ্যালুটা কি দেখেন, সায়ানের ভ্যালু হচ্ছে 100, ম্যাজেন্ডার ভ্যালু হচ্ছে 100, বাকি দুইটা ইয়েলো ব্ল্যাক হচ্ছে 0। দেন ক্লিক ওকে। এটাও কর্নারটা ভাঁজ হয়ে গেল এখন। তাহলে আমি কালার কোন দুটো নিলাম, একটা সিএমওয়াই কে সায়ান নিছি, একটা সিএমওয়াই কে ব্লু নিছি। এই দুইটা দিয়ে আমি এখন গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখি একটু। এখান থেকে আপনাকে বলছি যে কোনো একটা কালার চুজ করে নিতে, আপনার যেটা পছন্দ হয়। আপনার যদি মনে হয় যে আমি এটা নিব, এটা নিতে পারেন। আপনার যদি আরো অন্যটা মনে হয় অন্যটা নিতে পারেন, যেটা পছন্দ হবে আপনি একটা চুজ করে নেবেন। নিলাম, নেওয়ার পর গ্রেডিয়েন্টে যাব, উইন্ডো, এখানে গ্রেডিয়েন্ট খুঁজবেন। দেখেন প্যানেল গুলা কিভাবে আসে, এই যে প্যানেলে আসলো না, এখানে ক্লিক করে রেখে দিবেন এটাকে সুন্দর করে, তাহলে তো প্যানেল গুলো তৈরি হয়ে যায়। ঠিক আছে, গ্রেডিয়েন্টে এখানে এই স্লাইডারটার উপরে ক্লিক করলেও গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। চলে আসলো ব্ল্যাক এন্ড হোয়াইটের, এখানে হোয়াইট এখানে ব্ল্যাক, ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। এভাবেও নিয়ে আসতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে না আমি এভাবে এত কষ্ট করতে যাব না, এই গ্রেডিয়েন্ট স্লাইডার খুঁজে বের করা খুব কষ্টকর হচ্ছে, সিলেক্ট করেন। এই যে ফিল কালার, স্ট্রোক কালার দেখতে পাচ্ছেন না, এর নিচে তিনটা কালার দেয়া আছে, একটা হচ্ছে নান, একটা গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কালার। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিলাম, তাও আমার এখানে স্লাইডারটা ওপেন হয়ে যাবে, গ্রেডিয়েন্ট চলে আসবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি জি দাদা, ভাইজান। ওকে ফাইন। আচ্ছা ভাই, আগে যে কালার গুলো দেখলাম, ওই কালার গুলোর কাজ কি? কোনগুলো? একটু আগে এই পাশে একটা উইন্ডো ওপেন করে দেখালেন। গ্লোবাল কালার গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি গ্লোবাল কালার গুলো কাজগুলো দেখাইতে চাচ্ছি ভাই। আমি বললাম তো যে বলে আমি বোঝানো একটু কষ্টকর, তার চাইতে বরঞ্চ আমি দেখাই দিই, তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন ভালোভাবে। ঠিক আছে, আমি দেখলে বুঝতে পারবেন বেশি ভালোভাবে, তো আমি দেখাই দিচ্ছি, একটু জাস্ট ওয়েট। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে আমার গ্রেডিয়েন্ট স্লাইডারে কালার গুলো চেঞ্জ করব, আমি একটু চেঞ্জ করে নিই। সচেসে আসলাম, এখান থেকে সিএমওয়াই কে সায়ান সিলেক্ট করে দিলাম, আর ব্ল্যাকের জায়গায় ব্ল্যাকটাকে কি করব, এখানে ডাবল ক্লিক করলে এই অপশনটা ওপেন হবে। এখান থেকে সিএমওয়াই কে ব্লু করে দিলাম, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ওপেন হবে এই উইন্ডোটা। ঠিক আছে, যেখানে আপনি যদি আরো কালার অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, এখানে প্লাস আইকন শো করতেছে, জাস্ট একটা ক্লিক করবেন,
তাহলে অ্যাড হতে থাকবে, যতগুলো প্লাস আইকন আসবে ততগুলো ক্লিক করবেন ততগুলো অ্যাড হবে। ঠিক আছে, আপনার যতগুলো দরকার গ্রেডিয়েন্টের মধ্যে, মাল্টিপল গ্রেডিয়েন্ট দরকার হলে মাল্টিপল নেবেন। আমার এখানে দুইটা কালার দিয়ে হচ্ছে, দুইটা কালারই নিলাম। দুইটা কালার নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিব। 45 ডিগ্রিও করে নিতে পারি, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, অথবা যদি অ্যাঙ্গেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাঙ্গেল দেয়া আছে, ডিফল্ট কিছু অ্যাঙ্গেল এখানে দেয়া আছে, 0 to 180, এখানে 0 to -180, মানে +180 থেকে -180 পর্যন্ত এটা ভ্যালু দেয়া আছে। আপনি এখানে এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেল নিতে পারেন, আপনি এখানে কাস্টম ভাবে লিখেও দিতে পারেন, এখান থেকে সিলেক্টও করে দিতে পারেন, এখানে কালার গুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, আপনি যদি 90 দেন তাহলে কালার চেঞ্জ হবে, আপনি যদি এখান থেকে -180 দেন তাও কালার চেঞ্জ হবে, অথবা এই অ্যাঙ্গেলটা আরো একভাবে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে এই টুল বারের মধ্যেও একটা গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট অনেক জায়গায় আছে, টুল বারের মধ্যেও একটা গ্রেডিয়েন্ট টুল আছে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই স্লাইডারটাই আপনাকে এই কালারটা দেখাই দিচ্ছে। তো আপনি স্লাইডারটা যেখান থেকে শুরু করে আপনি যেভাবে নেবেন, আপনি কালারটাকে সেভাবে অ্যাড করতে পারবেন। যদি মনে হয় যেন আমি এখান থেকে এখানে অ্যাড করব, আপনি তাও অ্যাড করতে পারেন। যদি মনে হয় যে অল্প একটু অ্যাড করব, তাও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর এখানে আমি যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, এখানে দেখেন গ্রেডিয়েন্টের তিনটা কালার আছে। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো। আজকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ। তো আমার এই অংশটা দরকার না, এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার দুইটা থাকলেই হচ্ছে। তো আমি একটু দেখি জাস্ট, বা কালারটা এখান থেকে অ্যাঙ্গেল করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। পরবর্তীতে আমি একটু চেঞ্জ করব, আবার রাখলাম এখন এটাই রাখলাম, মানে 109 ডিগ্রি আছে, থাক এটা আপাতত। চেঞ্জ করব যখন, তখন আমি আবার চেঞ্জ করে দেবো। এখন পুরোটাই সিলেক্ট করে আমি এই কালারটা করে দিই, দেখি কেমন লাগে। তাহলে পুরোটাই সিলেক্ট করলাম। আইড্রপার টুল নেবেন। আইড্রপার টুলের কাজ দেখাইছিলাম প্রথম দিন দেখানোর কথা। বিভিন্ন কালার চুজ করতে পারবেন আপনি যেখান থেকে, এই যে সিলেক্ট করছেন সবগুলো না, আপনি যেখানে ক্লিক করবেন সেখানে কালারটা চলে আসবে। ঠিক আছে, আপনি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করেন, এই যে আমাদের যে গ্রেডিয়েন্টটা ছিল প্রথমে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে সবগুলোতে এই সেম গ্রেডিয়েন্টটাই সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। অ্যাঙ্গেলটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। জাস্ট একটা ক্লিক করে আমি এটা চেঞ্জ করে নিলাম। এখানে একটা সুন্দর শেপ তৈরি করছি। এখন আমি একটু গ্রেডিয়েন্টে কালারগুলো জাস্ট, এখানে জাস্ট আমার কালারগুলো আমি জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলে এটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। তো একটু দেখি অ্যাডজাস্টমেন্ট করে করা যায় কিনা। জাস্ট স্লাইডারটা নিলাম, ঠিক আছে, এটা করলাম একটু এমন, এটা একটু 45 ডিগ্রি দিই, তারপর এটা যেমন আছে তেমনই থাক। এখানে কালারটা একটু চেঞ্জ করব, এখানে একটা অ্যাড করি, সে একটা মাঝেরটা একটু লাইট রাখবো আর দুই কর্নার একটু ডার্ক করব। তো এটা নিয়ে আসলাম, এই যে লাইট যেটা ছিল এটাকে মাঝে নিয়ে আসলাম। ঠিক আছে, আর এই ডার্কটাকে কর্নারে দিয়ে ফেললাম। এটাকে সিলেক্ট করে দেওয়া যায়, এখানে অ্যাঙ্গেল আছে, কত লোকেশন কত পার্সেন্টে দিবেন। আমি 50% করে দিলে এটা 50%-এ চলে আসবে, যত পার্সেন্ট করে দিবেন তত পার্সেন্ট আসবে। 50%-এ চলে আসছে, এই যে মাঝামাঝি অবস্থানে, এই পাশেও ডার্ক, এ পাশেও ডার্ক, মাঝের অবস্থানটা কি লাইট। এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিই, তাহলে এই কর্নারে অ্যাঙ্গেলটা পড়ে যাবে সুন্দর হয়ে। ঠিক আছে, এইটা জাস্ট এখানে কত দিছি, মাইনাস, মানে সরি +158, আমি একটু কমাই দিই, 150 ডিগ্রি দিলাম। এটাকে দেবো -150, -150 দিলাম। ঠিক আছে, আমার কালারটা যেন এখান থেকে ম্যাচিং হয়ে আসে। ঠিক আছে, এটা কত ডিগ্রি দিছি, +45, আমি একটু -45-এ ট্রাই করি। এটা একটু -45-এ ট্রাই করি, কেমন দেখায়, পুরো এটা ভালো দেখায় না, তো +45-এ ট্রাই করি, আরো বাজে দেখাচ্ছে। -90 বা 120 ডিগ্রি। ঠিক আছে, একটু ডার্ক আছে, এখানে মোটামুটি
ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না কি আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগতেছে। একটু জাস্ট একটু লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করলে একটু ভালো দেখা যাবে। স্লাইডারটা জাস্ট সরাই দিলাম। থেকে না, আগেরটা ভালো লাগছিল, এটা ভালো ছিল। যাই হোক, এখন আমি একটা মোটামুটি ইনফিনিটি একটা লোগো ড্রয়িং করে ফেলছি। এটাকে যদি আপনি জাস্ট, এটা একটা ইনফিনিটি সাইন, ঠিক আছে, এভাবে রাখতে পারেন। এই লোগোটা আমি ড্রয়িং করলাম এখানে। এখন এখন আমি আপনাদেরকে সুবিধা দেখাবো গ্লোবাল কালারটা আমরা কেন ইউজ করলাম। আমি গ্লোবাল কালারটা কেন ইউজ করছি এখন আপনাদেরকে দেখাই দিব ওটা। তো এটা হচ্ছে গ্লোবাল কালার ইউজ করে করছি, একটা ফিল কালার ইউজ করে করি। ও তার আগে মজাটা দেখাই তাহলে, গ্লোবাল কালারের মজাটা দেখাবো। হ্যাঁ, এখন দেখেন, এটা সিলেক্ট করার দরকার নাই, এই দুইটার কোনোটাই সিলেক্ট করার দরকার নাই। আপনার গ্রেডিয়েন্টও চেঞ্জ করতে হবে না। আপনার মনে হলো যে আমি কালারটা একটু চেঞ্জ করব, ঠিক আছে, কালারটা চেঞ্জ করবেন কিভাবে, কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। জাস্ট সোয়াচেস প্যানেলে যাবেন, এখান থেকে এই যে দুইটা গ্লোবাল কালার করা আছে একটাকে ওপেন করেন। আমি সায়ানটা ওপেন করলাম, সায়ান ওপেন করে আমি সায়ানটাকে ভাবতেছি চেঞ্জ করব, দেখি একটু চেঞ্জ করে কেমন দেখায়। সায়ানটা যদি আমি চেঞ্জ করি তাহলে এখানে একটু ভ্যালু গুলো কম বেশি করে দিলেই কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ও তার আগে একটা জিনিস চেক করে নেবেন, এখানে প্রিভিউটা অন আছে কিনা। প্রিভিউ অন না থাকলে আবার কিছু দেখতে পাবেন না। প্রিভিউটা অন করে দিলাম আমি। এখানে জাস্ট দেখেন, এখানে এখানে কালার গুলো চেঞ্জ হয়ে গেছে একটা সায়ান চেঞ্জ করার সাথে সাথে। সায়ানের কালারটা কি ছিল, আমার কালার ছিল এইটা, তাই না, এটা আমার কালার ছিল। এখন আমি চেঞ্জ করছি কোথায়, এখানে চেঞ্জ করছি। হ্যাঁ, দেখেন আমার কালার গুলো কি হচ্ছে, একটা কালার দিয়ে আমি কন্ট্রোল করতে পারছি, এটাকে পুরোটাকে কন্ট্রোল করতে পারতেছি। আমি যদি আরো ভ্যালু চেঞ্জ করি আরো অন্যরকম দেখাবে, ঠিক আছে। আপনি চাইলেই ভ্যালুটা চেঞ্জ করে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন। তবে যে কোনো কালার দিলেই যে হবে এমনটা না, একটু চেষ্টা করবেন যেন কালারটা দেখতে একটু স্মুথ হয় বা একটু ভালো দেখা যায়, ঠিক আছে, বা একটু সুন্দর দেখে। জাস্ট ডার্ক, দেখেন আমি কালার চেঞ্জ করছি কয়টা, একটাই, একটা দিয়ে পুরো গ্রেডিয়েন্টটা কন্ট্রোল করতেছি। বাট এটা না করে যদি আমি অনলি প্রসেস কালার দিয়ে কাজটা করতাম তাহলে আমার কাছে এটা কখনোই পসিবল হইতো না এইভাবে চেঞ্জ করার, ঠিক আছে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। সে এটা এভাবে রাখলাম হিটোকে, এটা থেকে গেল। এইটা পুরোটা সিলেক্ট করে আমি একটা গ্রুপ করি, আর গ্রুপ করে এটাকে বাইরেও নিয়ে আসি, আর লক করে রেখে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এই যে একটা কপি করে রাখছিলাম না, এখন এটা কাজে লাগবে আমার। নিয়ে আসলাম, এবার আর গ্লোবাল কালার দিয়ে করব না আমরা, এবার এমনি নরমাল কালার দিয়ে করব। পুরোটাই সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি আবার সরি শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুল ইউজ করতেছি, ঠিক আছে। এখানে জুম করে নিই, এটা এটার সাথে দিলাম, তারপর দিলাম, এই যে হয়ে গেছে এটা মোটামুটি। এখন দেখেন এটার সাথে এটা, এই যে আচ্ছা এখানে দেখেন আমি বাকিগুলো করে ফেলে একই রকম ভাবে, এটার সাথে এটা,
তারপর এটার সাথে কোনটা ছিল, এইটা ছিল, এটার সাথে এটা, 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 এটার সাথে এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস, জাস্ট জুম করে করে করবেন, কাজগুলো করবেন, তাহলে তাড়াতাড়ি হবে আপনাদের, আর ভুলও কম হবে। ঠিক আছে, আমার মোটামুটি কমপ্লিট। এখন পুরোটাই সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার পর কি করবো, ফিল কালার করে দিলাম, জাস্ট আনগ্রুপ, আবার গ্রুপ আছে কিনা দেখি, আনগ্রুপ আর আছে, আর নাই। এখন যে কোনো একটা সিলেক্ট করে আমি এই যে এখান থেকে দেখেন উপরের দুইটার ইউজ করব না, আমি নিচের দুইটা ইউজ করব। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, এখানে সিএমওকে সায়ান ছিল, এটা সায়ান আছে বাট কালারটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমি যে কোনো একটা শেপ সিলেক্ট করে নিলাম, এটা নিলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, যে গ্রেডিয়েন্ট স্লাইডার দিলাম, আমি এখান থেকে সর্চেস মেনু থেকে জাস্ট নর্মাল কালার সিলেক্ট করে দিলাম, প্রসেস কালার গুলো এই দুটোই সিলেক্ট করব। এই যে সেম কালার ইউজ করলাম আমরা, বাট কি করতেছি, এটা প্রসেস কালার, এটা গ্লোবাল প্রসেস কালার না কিন্তু। ওকে, পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পর আইড্রপার, সেম জিনিস তৈরি হয়েছে। হ্যাঁ, তৈরি হয়েছে না, সেম জিনিসই। এখন জাস্ট একটু কালার গুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, করে নিচ্ছি আমি। তারপর বাকিগুলো একটু চেক করে নিই, এটাতে একটু কালার গুলো অ্যাড করি। তো এটা ডাবল করলাম, প্লাসটা মাঝখানে নিয়ে আসলাম, কালারটা এটা 50%, সরি এটাকে 50% করবো আর কি। জাস্ট ক্লিক করে 60 আছে, 50, কে অ্যাঙ্গেল হচ্ছে 45 বা -45, -45 দিলে দেখছেন এমন হচ্ছে, তো আমি +45 ইউজ করি, একটু +45 ইউজ করলাম। চাইলে আর একটু অ্যাঙ্গেল করে দিতে পারেন, একটু বাড়াই দিলে ভালো লাগবে হয়তো বা। এরপর আচ্ছা, এটা একটু বড় করা যায়, যেখানে ক্লিক করলে এটা বড় হয়, আর ক্লিক করলে একটু টান দিতে পারবেন জাস্ট। স্যার, বলেন। আপনি গ্রেডিয়েন্ট তো এই যে এই পাশে প্যানেল থেকেও করতে পারেন, এই কোন কাঠিটা না প্যানেল? ইউজ করে। এটা কি সম্ভব? হ্যাঁ, মানে এখন অবশ্যই যেটা, সম্ভব। এই যে এখন যেটা কাঠি দিয়ে মেইনটেনেন্স করতেছেন এইটা। এই যে অ্যাঙ্গেল মেইনটেনেন্স করবেন, অ্যাঙ্গেল, তো বললামই একটু আগে। ও আচ্ছা, আমি এটা জাস্ট এখানে অ্যাঙ্গেলটাই পুট করতেছি, আর কিছুই না। ওইটা কি প্রেস এন্ড হোল্ড করে নিচে টানতেছেন? কিচ্ছু করেন না, জাস্ট একটা ক্লিক করলে এই স্লাইডারটা শো করবে, তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন স্লাইডারের মাধ্যমে। যদি স্লাইডারের মাধ্যমে চেঞ্জ করতে না চান, যে স্লাইডার আমার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি এখানে চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। এই যে অ্যাঙ্গেল শো করতেছে, অ্যাঙ্গেল সাইন দেয়া আছে, আপনি এখান থেকে মেইনটেইন করবেন, এটা কত ডিগ্রি ইউজ করবেন, এখানে এটা রোটেট করবে। ওকে, ওকে। আচ্ছা, ফাইন। দেন সেই এরকম আমি কালারটা ইউজ করলাম, এটা জাস্ট রিভার্স গ্রেডিয়েন্ট, এখানে এটা বলে রিভার্স গ্রেডিয়েন্ট, জাস্ট ক্লিক করে দিলাম রিভার্স গ্রেডিয়েন্টে। অথবা রিভার্স না করে যদি মনে করি যে অ্যাঙ্গেল ইউজ করব, +60 or -60, 60টা ভালো লাগতেছে না, 90 মোটামুটি।
এখানে জাস্ট কালারটা নিলাম। এখন দেখেন এই কালারটা আমি চেঞ্জ করে দেখি, একটু চেঞ্জ করা যায় কি যায় না। এটাও সিলেক্ট করলাম না। কোন দুইটা কালার ইউজ করছি সতেজ থেকে? এই দুইটা। যখন এটা ওপেন করেন, প্রিভিউ চেক, নো, কালার চেঞ্জ হচ্ছে না। সিলেক্ট করে দেখি, আগের বার তো সিলেক্ট না করে হয়েছিল, তাই না? এবার সিলেক্ট করে দেখি, ধরেন যে এটা সিলেক্ট করলাম, এখন সচেসটা ওপেন করলাম, এই যে দেখেন সচেস ওপেন, ডাবল ক্লিক করার সাথে সাথে এক কালার হয়ে গেছে। আর গ্রেডিয়েন্ট নাই, আর এক কালার হওয়া শেষ। আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না, সেম কালার শো করবে, একটাই কালার হবে, একটা ফ্ল্যাট কালার পুরোটা হয়ে গেছে। সিলেক্ট করে নেই। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করলে পুরোটাই ফ্ল্যাট কালার হয়ে যাবে ভাইয়া। এই যেটা ফ্ল্যাট কালার হয়ে গেছে, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে ফ্ল্যাট কালার হয়ে যাবে। এখানে তো গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম, এটা তো ফ্ল্যাট কালার, সলিড কালার। ঠিক আছে, এই সলিড কালারটা এখানে চলে আসতেছে। বাট যদি আপনার গ্লোবাল চেক করা থাকতো, মানে গ্লোবাল কালার ইউজ করতেন এখানে আপনি, তাহলে আপনার এই প্রবলেমটা হইতো না। তাহলে গ্লোবাল কালারের সুবিধা অসুবিধা এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন আই থিঙ্ক। আমি কিছু বড় লাগবে? যদি আমি গ্লোবাল কালার ইউজ করি, তাহলে আমার একটা আর্টবোর্ডের মধ্যে আমার কোনো সিলেকশনেরও দরকার নাই, কোনো কিছু দরকার নাই, কিন্তু আমি একটা কালারের মাধ্যমে পুরো আর্টবোর্ডের কালারটাকে আমি কন্ট্রোল করতে পারবো। আর যদি আমি গ্লোবাল কালার ইউজ না করে প্রসেস কালার ইউজ করি, তাহলে কি করব আমি? সেক্ষেত্রে আমার এই কাজটা করা পসিবল হবে না, যে পুরোটাকে একসাথে কন্ট্রোল করা পসিবল হবে না। আপনি যে অংশটা কাজ করতে যাচ্ছেন, আমি একটু জুম করে নিই, এই যে অংশটা আমি সিলেক্ট করলাম, এটা ফ্ল্যাট কালার হয়ে গেছে। এখানে আপনার গ্রেডিয়েন্ট এগেইন ইউজ করতে হবে। আবার গ্রেডিয়েন্ট ইউজ করার পর আপনি এটা সিলেক্ট করলেন, শুধুমাত্র গ্রেডিয়েন্টটা চেঞ্জ করেন কিংবা স্লাইডারটা চেঞ্জ করেন, যাই করেন না কেন ওই অংশটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আপনাকে বাকি অংশটা আবারও চেঞ্জ করতে হবে। সো আপনি একই কাজ কতবার করে করবেন? তাই ওয়েবের জন্য যখন কাজ করবেন, ঠিক আছে, তখন আপনি চাইলে গ্লোবাল কালার ইউজ করে কাজটা করতে পারেন। তবে অসুবিধাটা হচ্ছে কি, আপনি যখন আর্টবোর্ডের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবেন, ওই গ্লোবাল কালারটা পুরো আর্টবোর্ডটাকে চেঞ্জ করে দেবে, যদি ওটা লক না থাকে। ঠিক আছে, এটা কি আছে? লকড আছে। দেখি একটু, এই কালারটা ওপেন করে রিওপেন করি, দেখেন লক আছে, তাও কি শান্তি রাখছে? এই আর্টবোর্ডের মধ্যে যেখানে থাকুক না কেন, কালারটা কি করতেছে? চেঞ্জ হচ্ছে। সো আপনি যদি গ্লোবাল কালার ইউজ করেন, এটা হচ্ছে অসুবিধা, যে আপনি লক রাখেন আর যাই রাখেন না কেন, এই আর্টবোর্ডের মধ্যে আপনার ওটা সেম কালারে চেঞ্জ হতে থাকবে। প্রসেস কালারের ক্ষেত্রে যেটা হবে না, কিন্তু গ্লোবাল কালারের ক্ষেত্রে সেটা হয়ে যাবে। বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছি? এখন না বুঝতে পারলে বলেন। বুঝতে পারছি স্যার। যিনি বুঝতে পারেন তিনি বলেন, আমি দেখাই দেবো, সমস্যা নেই আমার। দুইটাই সুবিধা অসুবিধা দুইটাই আছে। মানে আপনি গ্লোবাল কালার নিয়ে একটা আর্টবোর্ডে কাজ করলে ওটাকে ওই আর্টবোর্ডে রেখে চলে আসেন, অন্য আর্টবোর্ডে তখন আবার অন্যটা কাজ করেন। কারণ একই আর্টবোর্ডের মধ্যে কাজ করতে গেলে আপনার কন্ট্রোলটা রাখবে না, ওইভাবে কন্ট্রোলিংটা থাকবে না আর কি। এটা হচ্ছে প্রবলেম। আর সুবিধা হচ্ছে সে ওই একই জিনিসের সুবিধা আবার, যে আপনি ওটাকে খুবই স্মুথ, মানে স্মুথলি একটা কালার মাধ্যমে পুরো আর্টবোর্ডের কালারটাকে চাইলে কন্ট্রোল করতে পারেন, যদি গ্লোবাল কালার ইউজ করে থাকেন কোথাও। তো কিছু কিছু গ্রাফিক টেমপ্লেটের ক্ষেত্রে আমরা ওই জন্য গ্লোবাল কালার ইউজ করে থাকি। যে ধরেন যে আপনি একটা টেমপ্লেট তৈরি করলেন, যে কোনো একটা একটা ক্রিসমাসের কার্ড ডিজাইন করতেছেন, হ্যাঁ, ক্রিসমাসের গ্রেটিং কার্ড বা ক্রিসমাসের কি বলা যায়, শুভেচ্ছা কার্ড যেগুলো আপনি ডিজাইন করতেছেন, তো সেম ডিজাইন করে আপনি 4-5টা কালারে করবেন। আপনি মনে করতেছেন যে আমি একটা কালার ইউজ করি, একটা কালার ইউজ করে আমি 4-5টা কালার চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডটা ধরেন সে আপনি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক রেড দিছেন, ক্রিসমাসের জন্য রেড কালার করছেন। আবার আপনার মনে হচ্ছে যে না, রেড কালার করলাম তো গ্রিন কালার কি দোষ হলো, গ্রিন কালারও করি, তখন আপনি গ্লোবাল কালার ইউজ করে কাজ করবেন। তাহলে কি হচ্ছে, আপনি পুরো আর্টবোর্ডের মাধ্যমে
শুধুমাত্র ওই কালারটাকে কন্ট্রোল করে চেঞ্জ করে নিতে পারতেছেন। ঠিক আছে, একটার মাধ্যমেই। তো এই জিনিসটাই মনে রাখবেন। ঠিক আছে, তাছাড়া এমনি সময় আপনারা প্রসেস কালারই ব্যবহার করবেন। যখন শুধুমাত্র এই ধরনের মাল্টিপল মানে কাজ করবেন, যে একটা টেমপ্লেটকে আমি কয়েকভাবে তৈরি করব, মানে থিমটা সেম থাকবে, সবকিছুই সেম থাকবে, বাট কি হচ্ছে আমার দেখ শুধুমাত্র কালারটা ভিন্ন হবে, তখন আপনি মানে সেম ডিজাইনের অন্য কালার আর কি, তখন গ্লোবাল কালারটা ইউজ করতে পারেন, যে খুব সহজে কালারটা চেঞ্জ করার জন্য। না হলে এই যে এরকম প্রবলেম হবে, প্রসেস কালার থাকলে আপনাকে বারবার আলাদা আলাদা করে চেঞ্জ করে আসতে হবে, আর গ্লোবাল কালার থাকলে তখন একটা চেঞ্জ করলে আপনার পুরোটাই আপনি চেঞ্জ করতে পারতেছেন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। রেস্টুরেন্টে যাই, যারা নাই তারা মিস করবে। সো এই লোগোটা হয়েছে মোটামুটি আমাদের কাছে। এখন আমি এটাকে ডিলিট করে দেবো, আমি আর রাখবো না, এটাকে আনলক করে নিলাম, একেবারে পুরোটাই ডিলিট করলাম। আমার আর্টবোর্ডে আমি কিছু বেসিক ড্রয়িং দেখাবো আপনাদেরকে, এবং আপনারা কোথা থেকে ডিজাইন কনসেপ্ট নেবেন সব শেষে গিয়ে এই জিনিসটা দেখাই দিব। কয়েকটা জিনিস দেখাই দিলে আপনারা তোমার ভালো কিছু করতে পারবেন, ডিজাইন আইডিয়া খুঁজে পাবেন, ডিজাইনও খুঁজে পাবেন, নিজেরা প্র্যাকটিস করার জন্য যথেষ্ট এলিমেন্টও পাবেন। ঠিক আছে, প্রথমে কপি পেস্ট করতে শিখুন, না পারলে কপি পেস্ট করুন। অন্তত 10টা ডিজাইন কপি করলে আপনার 10টা ডিজাইনের কনসেপ্ট মাথায় থাকবে, তখন আপনাকে একটা ডিজাইন করতে দিলে তখন আপনি সেই ডিজাইনটা করতে পারবেন। সো একটু আমি দেখাই, রোটেট টুলের ব্যবহার দেখাবো, আর কিছু জাস্ট বেসিক ড্রয়িং গুলো দেখি। তো এখান থেকে ধরেন যে চন্দ্র সূর্য তারা আপনাদেরকে আর্ট করা দেখাইছিলাম। না স্যার, দেখানো হয়নি, আচ্ছা ওকে। না দাদা, আমরা একটু দেখি, একটু চাঁদ দ্বারা ড্রয়িং করি প্রথমে। খুব সিম্পল, আপনারা জাস্ট যে কাজগুলো করছি আগে সে কাজগুলো আবার করব। যে একটা সার্কেল নিলাম, এক কালার করে দিলাম, ঠিক আছে। এটাকে জাস্ট একটা কপি করবেন, হ্যাঁ, সেটা এডিট কপি করেও করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেও করতে পারেন, অথবা অল্টার প্রেস করে টান দিলেও পারেন, যে কোনো ইচ্ছা। আমি অল্টার প্রেস করে টান দিচ্ছি, ঠিক আছে, আমি অল্টার প্রেস করে টান দিচ্ছি, এখানে বসাই দিলাম, এটা কালার চেঞ্জ করে দিই, এই যে দুইটা নিয়ে ফেলছি, হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করলাম, কিছু করতে হবে না, পাথফাইন্ডার টুল থেকে মাইনাস ফন্ট করলেও কেটে যাবে এটা, অথবা যদি এই যে শেপ বিল্ডার টুল আপনাদেরকে দেখাইলাম, শেপ বিল্ডার টুল নেবেন, জাস্ট অল্টার প্রেস করে একটা করে ক্লিক করবেন, দেখবেন যেটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, চাঁদ। চাঁদ হয়ে গেছে। তারার জন্য এখানে স্টার টুল আছেই, স্টার টুল দিয়ে আপনি যদি ড্রয়িং করেন তারা তারা ড্রয়িং করতে পারবেন। শুধুমাত্র শিফট কি প্রেস করার মাধ্যমে আপনি এটাকে সুন্দর করে স্মুথলি ড্রয়িং করতে পারবেন, নিতে পারেন। স্ট্রোক নিতে চাইলে জাস্ট এখান থেকে ফিল থেকে স্ট্রোক কালার করে দিবেন এক ক্লিক করে, তারপরে স্ট্রোকটা হয়তো বা বাড়াই দিলেন, একটু 10-15 পিক্সেল করে দিলেন, এভাবে নিতে পারবেন। অথবা যদি মনে করেন যে আমি এটাকে আরেকটু স্মুথ করব, এই ডিজাইন এই সেম স্টারটাকে একটু স্মুথ করব, তো স্টার টুল নিয়ে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে টান দিবেন, তাহলে এটা আর একটু স্মুথলি হবে। দেখেন এটার চাইতে আমার বাম পাশেরটার চাইতে ডান পাশেরটা একটু বেশি স্মুথ, কর্নার গুলো একটু বেশি ধারালো হয়ে আছে, ঠিক আছে, স্পাইক গুলো। তো আপনারা এভাবেও ড্রয়িং করতে পারেন, অল্টার শিফট প্রেস করে অথবা শুধু শিফট প্রেস করে ড্রয়িং করতে পারবেন, যখন যেটা যেভাবে ভালো লাগবে সেভাবে ড্রয়িং করতে পারবেন। আর যদি আমরা একটা সূর্য ড্রয়িং করতে যাই, তাহলে আপনাদের কি করতে হবে, এই যে সেম স্টার টুলটা নেবেন আপনারা, এখান থেকে স্টার টুলটা নিলেন, স্টার টুল নিয়ে টান দিলেন, ধরেন যে, হ্যাঁ, এখন কিবোর্ড থেকে যে অ্যারো সাইন গুলো আছে, আপনারা অ্যারো সাইন গুলো দিয়ে যে ভলিউম আপ ডাউন করেন, কিংবা একটা মুভি দেখতে বসলে যে রাইট লেফটে কেটে দেন, সেগুলো জাস্ট অ্যারো সাইন গুলোর মাধ্যমে এটাকে অ্যারো কি? এজ গুলো বাইরে করতে পারবেন। হ্যাঁ, অ্যারো কির মাধ্যমে যদি ডাউন অ্যারো কি প্রেস করেন তাহলে এটা কমে যাবে, তো কমতে কমতে সর্বনিম্ন 3টা হয়, একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। আর আপ করতে থাকলে, আপ অ্যারো কি যদি প্রেস করতে থাকি, তখন এটা যতক্ষণ ধরে প্রেস করবেন এটা তত স্পাইক তৈরি করবে, ঠিক আছে। ছোট বড় যা ইচ্ছা করতে পারবেন, কিন্তু মাউস ছাড়তে পারবেন না, মাউস যখন ছেড়ে দিবেন তখন আর কিছু করতে পারবেন না। তো আমি যদি মনে করি যে না, আমি এত বেশি দরকার নাই, আমি একটু অল্প দরকার,
তো আপনি অল্প করে নিয়ে ছেড়ে দিলেন, দেন এটা তৈরি হয়ে গেছে। এটা স্ট্রোক কাজ করতেছে। আমি যদি ফিল করে নিই তাহলে ফিল কালার শো করবে শুধুমাত্র। সর্বনাশ। ঠিক আছে, জি স্পাইক স্যার। তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে কালারটা চাইলে একটু, সূর্যের কালার তো হট, তো এখানে ইয়েলো কালার, ইয়েলো কালার হচ্ছে সবচেয়ে হট বা ওয়ার্ম কালার, ইয়েলো কালার ইউজ করলাম। এতগুলো স্পাইক তৈরি হয়েছে। যদি মনে হয় যে না, আমি আরো বেশি স্পাইক তৈরি করব, জাস্ট স্টার টুলটা নিলে এখন সেম অতগুলো স্পাইকই তৈরি হচ্ছে যতগুলো আগের বার হয়েছিল। এখন যদি আপনি স্টার টুলে একেবারে ব্যাক যেতে চান তাহলে আপনাকে ডাউন এরো কি প্রেস করে স্টারে ব্যাক যেতে হবে। আর আপ যদি আপ এরো কি প্রেস করতে থাকেন, যতক্ষণ প্রেস করতে থাকবেন ততক্ষণ এটা ঘুরতে থাকবে। দেখেন, ছেড়ে দেন, জাস্ট এটা স্টার তৈরি হয়ে গেছে। আমি একটু বাইরে নিয়ে দেখাই আপনাদেরকে, এটা একটু ডার্ক কালারের উপর নিয়ে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, অনেকগুলো স্পাইক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, চাইলে মাঝেরটা কেটে দিতে পারেন, চাইলে মাঝেরটা রাখতে পারেন। আমি এখন যদি স্ট্রোক থেকে মানে ফিল থেকে স্ট্রোকে চলে যাই তাহলে মাঝের অংশটা থাকবে না, এখন প্রত্যেকটাতে স্ট্রোক তৈরি হবে। ঠিক আছে, আর যদি আমি ফিল কালার ইউজ করি তাহলে এটা সিলেক্ট করে জাস্ট ফিল ইউজ করবেন, তাহলে ফিল কালারটা দেখতে পাবেন। বুঝতে পারছেন? এভাবে জি। আপনারা তারা শুধু যদি স্পাইক কম নিতে চান তো কম নিতে পারবেন, যদি বেশি নিতে চান তো বেশি নিতে পারবেন। এবং লাস্টের বার যতগুলো রাখবেন ততগুলোই থেকে যাবে। হ্যাঁ, ছোট বড় যা ইচ্ছা, এটা মাউস ক্লিকের উপরে মাউস দিয়ে টান দিলে বড় হবে অথবা ছেড়ে দিলে ছোট হবে, কোনো কিছু প্রেস করা লাগবে না, শুধুমাত্র অ্যারো সাইন। আপ করতে চাইলে আপ, আপ অ্যারো কি বেশি করতে চাইলে, আর যদি যদি মনে করেন যে না কম করবেন তাহলে ডাউন অ্যারো কি প্রেস করতে থাকবেন। ঠিক আছে, ডাউন অ্যারো কি প্রেস করার মাধ্যমে এটা কমায় নিতে পারবেন আপনার যতগুলো ইচ্ছা। আপনার যদি মনে হয় যে না আমার এতটুকুতে ঠিক আছে, এতটুকুতে ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে এটার বেসিক রুলস, মানে এগুলো ড্রয়িং করা। তো একটা গেল। এখন থেকে আমরা একটু ভিন্ন ধর্মী ভাবে ড্রয়িং করি। কিরকম? সেম যেটা আমরা ড্রয়িং করি একটু ভিন্ন ধর্মী ভাবে, আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। ঠিক আছে, আমি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম এখানে। হ্যাঁ, এটা স্ট্রোকটা একটু বাড়াই নিব। স্ট্রোকটা এখানে নাই কোনো কিছুই, আমি চাইলে 3 4 5 পিক্সেল নিলাম। এখানে দেখেন স্ট্রোকের দুটো অপশন দেখা যাচ্ছে, একটা বেসিক। আমরা এখান থেকে বেসিক সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন পাবো। এখানে ইউনিফর্ম দেওয়া আছে, আমি যদি জাস্ট এখানে কয়েকটা অপশন আছে। ফার্স্ট অপশনটা আমি উইথ প্রোফাইল 1 সিলেক্ট করলাম। মাঝ মাঝের অংশটা একটু মোটা হয়ে থাকবে, বাকি কর্নার গুলো কি হচ্ছে একটু ধারালো হয়ে আছে। ঠিক আছে, এটাকে যদি আমি রোটেট করি, এই যে রোটেট টুল আছে, রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলেও হবে। ডাবল ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা রেড মার্ক দেখা যাচ্ছে আর কি, একটু জুম করে দেখাই। ছোট্ট একটা রেড মার্ক এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট। এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করবে এটা। ঠিক আছে, আপনি এখানে ওয়ালটার প্রেস করে এই রোটেটের মাধ্যমে উপর ক্লিক করতে পারেন। এক মিনিট।
স্যার 1 মিনিট। ঠিক আছে স্যার। এখন এই এই যে লাইনটা নিছি আমি, এই লাইনটা নিয়ে আমি একটু রোটেট করে দেখি। তো রোটেট টুলে ডাবল ক্লিক করলেও এখানে মাঝে সেন্টার পয়েন্টে দেখবেন একটা রেফারেন্স পয়েন্ট বা সেন্টার পয়েন্ট চলে আসছে। এখানে যদি আপনি অ্যাঙ্গেল সিলেক্ট করে দেন, সে আমি 4 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ফেললাম, দিয়ে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর দেখেন 4 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কপি হয়ে গেছে। এখন এটা সিলেক্টেড থাকা অবস্থায়, যেটা কপি হইলো নতুন হয়ে, ওটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে এটা সুন্দর করে রোটেট করবে। আমি যদি 4 ডিগ্রির জায়গায় আরো বড় ডিগ্রি দিতাম, তাহলে আরো বেশি ভাবে এটা ছড়ায় যাইতো। ঠিক আছে, আপনি যত ডিগ্রি ইচ্ছা এখানে দিতে পারেন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, 360 কে ভাগ করা যায় এমন একটা অ্যাঙ্গেল দিবেন যেন এটা পারফেক্টলি, মানে সবগুলো হয় যে কম বেশি যেন না থাকে। ঠিক আছে, অড নাম্বার কোনো কিছু দিবেন না। যেমন আমি যদি 7 ডিগ্রি ইউজ করি, এখানে আমি কন্ট্রোল জেড করে ব্যাকে যাচ্ছি। আমি যদি এখানে ধরেন যে 7 ডিগ্রি ইউজ করবো, আমি রোটেট টুলেও ক্লিক করলে পারবো, অথবা অল্টার প্রেস করে এই সেন্টার পয়েন্টে ক্লিক করলেও হবে আমার। আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, 7 ডিগ্রি দিলাম। 7 দিয়ে কিন্তু 360 কে ভাগ করা যায় না। পারফেক্টলি ভাগ করা যায়? এই যে দেখেন একটু কম বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই দুইটার মধ্যে একটু অ্যাঙ্গেলটা কি হচ্ছে, কম হয়ে গেছে। এটা যদি আমি আবার কন্ট্রোল ডি দিই, এই যে দেখেন এখানে চলে আসলো 7 ডিগ্রি দেওয়ার জন্য। তো আমি যদি 360 ডিগ্রির যে ভাগ করা যায় এমন একটা ডিগ্রি দিতাম, বা অ্যাঙ্গেলটা অত ডিগ্রি সিলেক্ট করে দিতাম, তাহলে কি হতো, এটা পারফেক্টলি সমান হয়ে থাকতো। কিন্তু আমি যখন 7 দিছি, তখন আমি এটাকে আবারও রোটেট করার সুযোগ পাচ্ছি। এই যে দেখেন ডাবল ডাবল হয়ে চলে আসতেছে। ঠিক আছে, ডাবল ডাবল হয়ে চলে আসতেছে। এই ধরনের আমি সাইন তৈরি করতে পারতেছি। সো আপনি কত ডিগ্রি দিচ্ছেন, আপনি দরকার হলে 360 ডিভাইডেড বাই আপনার কত দরকার সেটা দিয়ে দিলেন, 3 দিয়ে দিলেন তাহলে আপনার 120 ডিগ্রি হয়ে গেল, বা 120 দিয়ে দিলেন তাহলে আপনার 3 ডিগ্রি হয়ে গেল, বা 4 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি অ্যাঙ্গেলটা আপনার সিলেক্ট করে নিতে পারবেন। এটা তো গেল সোজা লাইন ড্রয়িং। তো আমরা লাইনটা যদি একটু কার্ভ করে নিই, হ্যাঁ, এখানে লাইন সেগমেন্ট টুলটাকে একটু ক্লিক করে হোল্ড করবেন, তাহলে এখানে টুল পাবেন আর্ক টুল। আর্ক টুল নিয়ে আমি যদি একটু আর্ক নিই, সে এটা আর্ক নিলাম, নেওয়ার পর এখন আমি রোটেটে ডাবল ক্লিক করলাম। আমার সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা। আমি চাইলে পয়েন্ট চেঞ্জ করতে পারবো। আমি অল্টার প্রেস করে যেখানে ক্লিক করব, এই পয়েন্টটাকে যেখানে নিয়ে গিয়ে ক্লিক করব, সেখান থেকে আমার সেন্টার পয়েন্ট শুরু হবে। আমি সেটাও দেখাবো একটু পর। তো আমার এখন সেন্টার পয়েন্ট ডিফল্ট ভাবে আছে এইটা, এটাই থাক। আমি এখানে অ্যাঙ্গেল দিলাম 3 ডিগ্রি, দেন কপি করলাম। কপি করার পর আমি জাস্ট এই যে যেটা কপি করলাম ওইটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, তাহলে দেখেন সুন্দর একটা শেপ তৈরি হবে এখানে। অলরেডি তৈরি হয়ে গেছে। কালারটা যদি মনে করেন যে কেউ চেঞ্জ করবেন, জাস্ট স্ট্রোক কালারটা আমি এখান থেকে গ্লোবাল কালার করে দিই, পরে আমি চেঞ্জ করতে পারবো, তাহলে আবার সুন্দর করে স্মুথলি একটা সুন্দর শেপ তৈরি হয়েছে। হয়তোবা প্রাথমিকভাবে এই শেপটা আপনার তৈরি করতে দিলে আপনার কাছে মনে হবে যে না, এই শেপটা তৈরি করা হয়তোবা কঠিন, কিন্তু শেপটা তৈরি করা আসলে তেমন কঠিন না। কঠিন কিছুই না। কঠিন কিছু আছে? এটাকে আরেকটু সুন্দরভাবে তৈরি করা যায় কিভাবে, একটু মজা করে এই আর্ক টুলটা নিলেন, সেম ভাবে নিলেন, হ্যাঁ, রোটেট করলেন। আমি এখানে 5 ডিগ্রি দিলাম ফার্স্টে, দেন কপি। কপি করার পর কালারটা চেঞ্জ করে নেবেন। ওইটা একটা কালার দিচ্ছেন, এটা রেড কালার করে দিলাম, বা পিঙ্ক কালার বা রেড কালার, যে কোনো আপনার পছন্দ মতো একটা কালার ইউজ করবেন আপনারা। আমি একটু ডার্ক কালার দিলাম যেন বোঝা যায়। ঠিক আছে, দুই কালার দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর এগেন রোটেট টুলে ক্লিক করবেন। এবার 5 ডিগ্রি আর দিবেন না, এবার দিবেন 3 ডিগ্রি। 4-এর অর্ধেক 2, 2 দিবেন না কখনো। 5-এর অর্ধেক 2.5, 2.5 দিবেন না, একটু কম বেশি করে দিবেন, মানে একটু অড নাম্বার দিবেন। ঠিক আছে, যেন বোঝা যায় জিনিসটা। আর যখন আপনি
50% দিবেন, তখন ওটা জাস্ট আরেকটার উপর যে ওভারল্যাপিং করবে, তখন আপনি কালারটা বুঝতে পারবেন না। আর একটু কম বেশি দিলে কালারটা বোঝা যায়। কন্ট্রোল ডি এখন দিতে থাকবো আমি, কপি করে দিলাম, কন্ট্রোল ডি। এখন আমার এখানে একটা কালার তৈরি করতেছি খুব সুন্দরভাবে, দেখেন। আমি কিছু করতেছি না, আমি কন্ট্রোল ডি প্রেস করে বসে আছি কিবোর্ড থেকে, আর কিচ্ছু করতেছি না। আমার দেখেন এখানে একটা সুন্দর স্মুথ লাইন তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। এই যে দেখেন, এখানে খেয়াল করেন আমার একটা সুন্দর কি হচ্ছে, নেটের মতো তৈরি হয়ে গেছে, তাই না? এটা যখন আপনি মানে 50% ডিগ্রি দিবেন, যেমন 4 এবং 2 দিবেন, তখন কি করবে, এই লাইনটার উপর ওভারল্যাপিং করবে। তখন এই মানে কালারটা আপনি দুইটা কালার দেখতে পাবেন না, একটা কালারই শো করবে আপনার কাছে, আপনি দেখতে পাবেন। তখন তো ওটা ভালো দেখা যাবে না। সেজন্য কালারটা একটু জাস্ট অড রাখার চেষ্টা করবেন, একটু হলেও কম বেশি রাখার চেষ্টা করবেন, যেন কালারটা সুন্দরভাবে দেখতে পান। ঠিক আছে? তো এই ধরনের ডিজাইন গুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। সেইটা একটা আমি আর একটু দেখাই আপনাদেরকে। জাস্ট লাইন টুলের মধ্যেই আরো টুল আছে, স্পাইরাল টুল আছে, যেমন রেক্টাঙ্গুলার গ্রিড টুল, এটা একটু দেখাই আপনাদেরকে। রেক্টাঙ্গুলার গ্রিড টুল, তো দেখেন এখানে রেক্টাঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমি কি করতে পারি, টেবিল ড্রয়িং করতে পারি। আপনি যদি একটা ক্লিক করেন, আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে জাস্ট একটা ক্লিক করেন, তখন আপনি এখানে জাস্ট উইডথ, হাইট, তারপর হরিজন্টাল ডিভাইডার কতগুলো নেবেন, ভার্টিক্যাল ডিভাইডার কতগুলো নেবেন, মানে কলাম কতগুলো, রো কতগুলো, সবগুলোই নিতে পারবেন আপনি এখানে জাস্ট ভ্যালুগুলো অ্যাড করে দিয়ে। অথবা আপনি এখান থেকে জাস্ট আপনি কাস্টম ভাবে টার্ন দিতে পারেন। টার্ন দিয়ে দেখেন এখানে খেয়াল করেন রো কতগুলো আছে, এখানে 6টা রো আছে, একটু খেয়াল করেন। 5টা ডিভাইডার মানে 6টা রো আছে, ঠিক আছে? আবার 6টা কলামও আছে এখানে, এই পাশেও 5টা ডিভাইডার ছিল, এই জন্য 6টা কলাম আছে, ঠিক আছে? তো এখানেও আপ ডাউন এবং লেফট রাইট অ্যারো কির মাধ্যমে আপনি এটা কম বেশি করতে পারেন। যখন লেফট অথবা রাইট অ্যারো সাইন প্রেস করবেন, তখন লেফট রাইটের জন্য কলাম সংখ্যা বাড়বে। দেখেন রাইটে আমি প্রেস করতেছি, কলাম বাড়তেছে, লেফটে প্রেস করলে কলাম কমতে থাকবে। সে এখন হচ্ছে কলাম হচ্ছে আমার একটাই কলাম। মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস যেই মাত্র আপনি ছেড়ে দিবেন সেই মাত্র আর কিচ্ছু চেঞ্জ করতে পারবেন না, মাউস ক্লিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে? ক্লিক অ্যান্ড হোল্ড। এখন আমি রাইট অ্যারো সাইন প্রেস করতেছি, রাইট অ্যারো কি প্রেস করার মাধ্যমে আমার কলামগুলো বাড়তে আছে। এভাবে আমি কলামগুলো চাইলে আমার যত খুশি তত নিতে পারবো। হ্যাঁ, আর রো কম বেশি করার জন্য জাস্ট আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি। আপ অ্যারো কি প্রেস করলে রো বাড়বে, ডাউন অ্যারো কি প্রেস করলে রো কমতে থাকবে, ঠিক আছে? এখন একটা রো, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, হিউজ পরিমাণে আপনার যতগুলো ইচ্ছা আপনি নিতে পারেন। আমি এতগুলো নিলাম। দেখেন এটা দিয়েও খুব সুন্দর ডিজাইন করা সম্ভব। নিয়ে ফেললাম, এটা কালার দেয়া আছে অলমোস্ট রেড এর কাছাকাছি একটা কালার, ডার্ক পিঙ্ক বলা যায় এটাকে, ঠিক আছে? তো আমি চাইলে বা ম্যাজেন্ডা কালার নিতে পারি, আমি হয়তো বা রেড করে নিলাম। কেউ যদি রেড নিতে চান রেড নিতে পারেন, অথবা পার্পল চাইলে পার্পল নিতে পারেন, পার্পল বারবার একই কালার ইউজ করতেছি যেহেতু। হ্যাঁ, তো এটা সিলেক্ট করে সেম থিং আমি এটাকে রোটেট করব। যদি আমি 3 ডিগ্রিতে রোটেট করে কপি করে দিই, দেখেন আমি এখন কন্ট্রোল ডি প্রেস করব, একই সেম থিওরি আমার। এই ডিজাইনটাই আপনাকে যদি আমি হোমওয়ার্ক করতে দিতাম, তাহলে আপনি বলতেন ভাই এটা খুব কঠিন ডিজাইন, আমাদের দ্বারা করা সম্ভব না। কি বলতেন জি না, স্যার। বলতেন না? জি স্যার, অবশ্যই বলতেন যে ভাই এটা কঠিন আমরা কঠিন তো ডিজাইন, দেখে আমি অনেক কঠিন মনে করতাম স্যার। কিভাবে করবো এটা, ঠিক আছে? জি তো স্যার। দেখেন খুব কঠিন কি, না স্যার, কিছুই না। আমি 10 কি সেকেন্ড করছি, লাগলো না আপনার তৈরি করতে। হ্যাঁ একটা, আপনারও 10 সেকেন্ড লাগবে না। আমি কি করছি, একটা রেক্টাঙ্গুলার গ্রিড ড্রয়িং করছি, সেটাকে রোটেট করে দিছি। যদি মাল্টিপল কালার দিয়ে রোটেট করে দেন, তাহলে এটা মাল্টিপল কালারে আসবে। সেই কালারটার চাইতে আপনি যদি এখানে কালার অ্যাড করেন, যে পুরোটাই সিলেক্ট করবেন একসাথে, সিলেক্ট করার পর আপনি কালার অ্যাড যদি করতে চান, কিংবা অর্ধেকটা সিলেক্ট করে আপনি যদি কালার অ্যাড করতে চান করবেন। একটু কালারটা চেঞ্জ করে দিই, সে আমি গ্লোবাল কালারটা ইউজ করলাম, এখানে এই কালারটা ইউজ করলাম। তো এখন সচেস অপশন থেকে জাস্ট নিলাম এটা, রিভিউটা অন করে দিলাম। এখান থেকে আপনি চাইলে কালার
চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো কালার আপনি ডিজাইন করতে পারবেন। এই যে এটা একটা টেমপ্লেট তৈরি করলেন, এখন আপনি যদি গ্লোবাল কালার ইউজ করেন তাহলে কি করবেন? আপনার যদি মনে হয় যে না, আপনি গ্রিন কালার দরকার, তো আপনি গ্রিন কালার খোঁজেন। এখন গ্রিন কালার কোথায় পাবেন? ঠিক আছে, আমি এখন গ্রিনে চলে যাব। এই যে অলমোস্ট আমি গ্রিনে চলে আসছি, আর একটু গ্রিন করে দিই, তাই না? অথচ আমার গ্রিন কালার ওখানে শো করতেছিল, না স্যার। শো করতেছিল না। আমি এখন গ্রিনে চলে আসছি। ইয়েলো এবং সায়ান এবং ইয়েলো যত বেশি বাড়াবেন গ্রিনটা আসবে। আপনি চাইলে ব্ল্যাক, চাইলে একটু গ্রিনটা ডার্ক হবে, আপনি ব্ল্যাকটা কমাই দিলে এটা লাইট হয়ে যাবে আরো। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না আমার ইয়েলো কালার দরকার, চলে আসেন এখানে। ঠিক আছে, সায়ানটা 0 করে দেন, ইয়েলোটা বাড়াই দেন, সবগুলো 0 করে দেন, শুধু ইয়েলোটা 100 করে দেন। ইয়েলো কালার যদি মনে হয় যে না রেড কালার দরকার, আমি ম্যাজেন্ডাটা বাড়াই দিলাম, এটা একটু কমাই দিয়ে আমি এটা জাস্ট কন্ট্রোল করতে পারি। এটা জাস্ট বলতে পারেন যে রেড, অথবা আমি ব্ল্যাকটাই বাড়াই দিলাম একটু। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া কপি কেন যেন করতে পারছি না, হচ্ছে না। আরেকবার একটু দেখিয়ে দিবেন? আচ্ছা, wait, এটা তার জন্য এই যে প্রথমে আমরা কি বলে এটা, রেক্টাঙ্গুলার গ্রিড টুল ড্রয়িং করলাম। রোটেট টুলে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে কপি অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা সিলেক্টেড থাকতে হবে, যেটা কপি করছেন সেইটা সিলেক্টেড থাকতে হবে। সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করবেন। সিলেক্ট না থাকলে কন্ট্রোল ডি প্রেস করে কোনো লাভ নাই। সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে তখন কপি হবে। ঠিক আছে, কিন্তু আমার না কন্ট্রোল ডি কাজই করে না, আমি যতবারই চেষ্টা করি হয় না, সিলেক্টেড থাকলেও হচ্ছে না। কোনটা সিলেক্টেড আছে আপনার? কপি করছেন যেটা, মানে সেটা সিলেক্টেড আছে না অরিজিনালটা সিলেক্টেড আছে? কপিটা কপিটা সিলেক্টেড থাকলে কন্ট্রোল ডি অবশ্যই কাজ করবে। আমি এমনি আগেও ট্রাই করেছি অনেকবার, কিন্তু আমার কন্ট্রোল ডি কাজ করছে না। স্ক্রিন শেয়ার দেন তাহলে। আ- আমরা একটু ক্লাস কন্টিনিউ করি। তো দেখেন এখানে যদি আমি ডাবল কালার ইউজ করি, মাল্টি কালার ইউজ করি, তাহলে কি দেখাই? একটু ছোট করে ড্রয়িং করি। ঠিক আছে, এখানে জাস্ট একটা গ্লোবাল কালার ইউজ করছি। রোটেট, আমি সেন্টার পয়েন্ট যেখানে আছে অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। 5 ডিগ্রি কপি, কপি করার পর এই কালারটা চেঞ্জ করে দিব, আরেকটা গ্লোবাল কালারে দিলাম। ওটার আমি কালারটা চেঞ্জ করে নিব পরবর্তীতে, আমি চেঞ্জ করতে পারবো যেহেতু। দেন এগেন দুটাকে সিলেক্ট করে কি করব, গ্রুপ, আবার রোটেট টুল, এবার 3 ডিগ্রি কপি, এখন কন্ট্রোল ডি, এটা পুরোটাই সিলেক্টেড হয়ে যাক, যা তৈরি হচ্ছে হোক। এখন আমি কালারটা কি করব, চেঞ্জ করে নেব। এটা আনগ্রুপ করতে হবে একবার, আনগ্রুপ করে আপনি জাস্ট কি করবেন, সোর্সেস প্যানেলটা থেকে চেক করে কালারটা চেঞ্জ করে নেবেন। আমি একটু ম্যাজেন্ডাটা বাড়াই দিলাম, এটা একটু কমাই দিলাম, দেখতে ভালো দেখা যায়। চাইলে রেডটা একটু বাড়াই নিতে পারেন, ডার্ক, বেশি ডার্ক হচ্ছে, লাইট ভালো আসছে। ঠিক আছে, কেউ যদি মনে করেন যে না, আমি গ্রিন এবং ইয়েলো ইউজ করবো, তো ইয়েলোটা 100 করে দিয়ে বাকিগুলোকে 0 করে দেন, তাহলে একটা ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, গ্রিন চাইলে এখান থেকে গ্রিনটা নিতে পারেন, যেহেতু দুইটা কালার ইউজ করা হয়েছে। একটা নিলাম ইয়েলো, ওকে, আর এইটা হচ্ছে গ্রিন করে দিব। গ্রিন করলে কি করবো, সায়ান 100% থাকবে, ইয়েলো 100% থাকবে, তাহলে গ্রিন হয়ে যাবে। এটা প্রিভিউ করলে দেখতে পাবেন। একটু ড্র্যাগ করে দিই, হ্যাঁ, ডিজাইন রেডি, কোনো কষ্ট করতে হয় নাই। হ্যাঁ, এখন এটা করতে পারেন, একটা গেল। আর একটু দেখাই, সেটা হচ্ছে একটা সার্কেল টুল নিলাম, ইলিপস বা সার্কেল যেটাই নেন, ফিল কালার অফ রাখবেন। ঠিক আছে, ফিল কালার অফ। এখানে গ্লোবাল কালার থেকে, গ্লোবাল কালার ইউজ করলেও করতে পারেন, না করলে প্রবলেম নাই।
গ্লোবালটা ইউজ করি, তাহলে আমি কিছু মানে চেঞ্জ করলে একটা দিয়ে চেঞ্জ করতে পারবো, যেহেতু গ্লোবালটা ইউজ করলাম। এখানে জাস্ট একটা কপি করলাম, অল্টার প্রেস করে টান দিলাম, অল্টার এবং শিফট দুটো একসাথে সিলেক্টেড করে একটু অ্যালাইন চেক করে নেবেন, যদিও অল্টার শিফট একসাথে প্রেস করলে অ্যালাইন চেক করার কিছু থাকে না। তারপর চেক করে নিলাম, চেক করে নিয়ে এখন আপনি বাকি অংশগুলো ডিলিট করে দিতে পারেন, বা একটু এপাশে নিই, হ্যাঁ বাকি অংশ ডিলিট করে দিই, মাঝের অংশটুকু রাখি শুধুমাত্র। কি করবো, শেপ বিল্ডার টুল দেখাইলাম এই মাত্রই, অল্টার প্রেস করে ক্লিক মাইনাস, এটা মাইনাস চলে গেল। এটা এখন আমার একটা সিঙ্গেল শেপ হয়ে গেছে। হ্যাঁ, একটা কপি করে রেখে দিবেন এই শেপটার, এটা কপি করে রেখে দিলাম এখানে, কন্ট্রোল 2 দিয়ে লকও করে রেখে দিলাম, পরবর্তী যখন দরকার হবে তখন আমি চেঞ্জ করবো এটা। এখন এই কালারটা নিয়ে আমি একটু কাজ করি, এবার এই শেপটা নিয়ে, এই শেপটা 3-4টা কপি করব। এটা একটা আছে, আমি কন্ট্রোল-C, কন্ট্রোল-F করেই করতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে জাস্ট এই কাজটা করতেছি। কন্ট্রোল-C, কন্ট্রোল-F করলাম, তারপর শিফট অল্টার দিয়ে ছোট করবেন আর কি, মোটামুটি নিলাম, এটাকে ফিল কালার করে দিলাম ভি, এটা একটু নিচে নামাই দিই, দেখেন একটু বড় করি, আর একটু জাস্ট শিফট ধরে বড় করবেন অথবা শিফট অল্টার দিয়ে বড় করবেন, যে কোনো একটা। দুটা সিলেক্টেড এবং ভার্টিক্যাল অ্যালাইন বটম, যেন আপনার এই প্রবলেমটা না হয়। ঠিক আছে, এগেইন এটাকে কপি পেস্ট করি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। ওকে, পেস্ট ইন ফ্রন্ট করে এটাকে ছোট করব, এতটুকু করলাম। তিনটা একসাথে সিলেক্টেড করে জাস্ট ভার্টিক্যাল অ্যালাইন বটম, মিডল অ্যালাইনমেন্ট। তো এখানে একটা কপি আছে, আমি চাইলে এটাও ফিল কালার আছে। এখন এই দুইটা ফিল কালারের মধ্যে এটা একটা ফিল কালার, এটা একটা ফিল কালার, আমি চাইলে এটা কেটে দিতে পারি, মাইনাস করে দিতে পারি। ঠিক আছে, দেখি একটু মাইনাস করে দিই, পাথ ফাইন্ডার দিয়ে একটা ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। সরি, অলরেডি হয়ে গেছে। এখানে আমার একটা অপশন মানে একটা কালার আছে, এই জন্য এটা শো করতেছে না। জাস্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম, তাহলে এই অপশনটা আমি তুলে ফেলে দিব। দেখেন এখানে আমার এটা তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, যদি এইভাবে রাখতে চান তো রাখতে পারবেন, কেউ যদি মনে করেন যে না এইভাবে রাখবো না, আমি আগে যেমন ছিল এটাই ভালো ছিল, আমার এইভাবে ভালো দেখা যাচ্ছে, আপনি এইভাবেও রাখতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমি এতটুকু মানে ভেতরের অংশটা রাখবো, এই বাইরের অংশটা গ্যাপ রাখি, তাহলেও রাখতে পারেন। আমি একটু ব্যাকে যাই, যে চারটা একসাথে আছে, উপরে এটাকে সব উপরে যেটা আছে এটাকে পেছনে বাড়িয়ে দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। তাহলে সেকেন্ড যেটা আছে এটা একটু কালার চেঞ্জ করলে আপনারা দেখতে পাবেন, এই যে রেড কালার এমনটা আছে, এটা যদি আপনি হোয়াইট কালার করে দেন, হোয়াইট কালার করতে পারেন। তো হোয়াইট কালার করবো না, আমি এখানে কালারটা যে কোনো কালার নিই, নিয়ে এটার সাথে এটা কেটে দিই। আপনি কাটতেও পারেন, এভাবে রাখতেও পারেন। যদি মনে করেন হোয়াইট করে রাখবেন, ক্লিক করে জাস্ট এটা মাইনাস করে দিবেন, তাহলে এটা কেটে যাবে এই অংশটা। ঠিক আছে, এটা তৈরি হইলো আর কি। যাই হোক, এটা তৈরি হলো, এটাকে একটা গ্রুপ করে ফেললাম, অথবা গ্রুপ করারও দরকার নাই, জাস্ট সিলেক্ট করে আমি একটু বাইরের স্ট্রোকটা বাড়াই নি, এটা জাস্ট 1 মিনিট, স্ট্রোকটা 1 পিক্সেল আছে, একটু বাড়াই নিব আমি, 5 পিক্সেল করলাম। অ্যালাইনমেন্ট করবেন, যখনই কাজ করবেন অ্যালাইনমেন্ট করবেন। ঠিক আছে, অবজেক্ট এক্সপ্যান্ড করে দিই, এখন আমি আর স্ট্রোক রাখবো না কোনো কিছু, ফিল কালার করে দিলাম। অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটাকে এখন আমি ইউনিট করে দিলাম, ইউনিট করে দিলে এটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে এখন। ঠিক আছে, সিঙ্গেল অবজেক্টটা একটু ছোট করি, হয়েছে, এতটুকুটা হলেই হবে আমার। তো আমি জাস্ট একটা গ্রিড নিব। হ্যাঁ, গ্রিডটা নিব কেন, কারণ আমি যে ডিজাইনটা করতে যাচ্ছি এখানে আমার সেন্টার পয়েন্টটা অলওয়েজ দরকার, একেবারে সেন্টারে দরকার। আর সেন্টার না হলে আমি ডিজাইনটা হয়তো বা কমপ্লিট করতে মানে কমপ্লিট করলে অতটা ভালো দেখা যাবে না, যে কারণে আমি একটা গ্রিড নিয়ে ফেলি বা গাইড নিয়ে ফেলি। কন্ট্রোল-8 দিলাম, জাস্ট এখান থেকে রুলার নিয়ে একটু টান দিবেন, এটাকে প্রথমে যদি লক বাটন থাকে, লক গাইড থাকে, তাহলে এটা লক হয়ে যাবে, আপনি নড়াচড়া করতে পারবেন না। তো এটাকে আনলক করে নিয়ে আপনি এটাকে সিলেক্ট করে এটাকেও মাঝে নিতে পারেন। এই যে আনলক করলাম,
সিলেক্ট করলাম। এখন অ্যালাইন করে আপনি যদি এখানে অ্যালাইন টু আর্টবোর্ড মিডিল অ্যালাইনমেন্ট করে দিলেন, আর এইটা সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড জাস্ট ভার্টিক্যাল সেন্টার্ড, তাহলে কি হচ্ছে, এইটা এখন মাঝে চলে আসছে। আপনি ক্লিক করে লক গাইড করে দেন এবার, যেন এটা নড়ানড়ি না করে এই গাইডটা, ঠিক আছে? এই গাইডটা যেন আমাদের না নড়ানড়ি করে। আর এটাকে আমি কি করব, একেবারে মাঝামাঝি অবস্থানে নিব। একটু দেখেন আপনারা খেয়াল করে, মোটামুটি যেন আমার মাঝামাঝি অবস্থানে থাকে। এই যে এখন আছে, জুম করবেন, ইলাস্ট্রেটরে কাজ করতে হচ্ছে আপনার ইচ্ছা মতো জুম করতে পারবেন, আপনি জুম করবেন। একটু নিচে নিয়ে আসি এটা, এখান থেকে তো শুরু করবো ডিজাইনটা। তো এখানে এটা নিলাম, আমি চাইলে আর একটু নিচে নিতে পারি এটাকে, এইখানে ফাইন। এখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করেন, দিয়ে রোটেট টুল ক্লিক করেন, ক্লিক করে এই যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্ট আমি এখানে ক্লিক করব, অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করবেন, তাহলে সেন্টার পয়েন্ট আপনার এখানে চলে আসবে। রোটেট টুল সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে ক্লিক করলেন, এই যে 3 ডিগ্রিতে এটা রোটেট হচ্ছে। তো আমি 3 ডিগ্রিতে রোটেট করব না, আমি এখানে রোটেট করব 360। আমি 10টা ভাগ যদি নিতে চাই, তাহলে 360/10, দেন কপি। তাহলে 360 কত দিছি, 10 করে দিছি। একটু বেশি গ্যাপ হয়ে গেছে মনে হচ্ছে, ঠিক আছে? একটু কন্ট্রোল ডি করে দেখি সিলেক্টেড থাকা অবস্থায় কেমন দেখা যায়, দেখেন একটু গ্যাপ গুলো বেশি হয়ে গেছে। আমি চাচ্ছিলাম একটু টাচে থাকুক, তাহলে ভালো দেখা যাবে। গ্যাপেও রাখতে পারেন কেউ, তো আমি একটু টাচে রাখতে চাচ্ছি তাদেরকে। তো টাচে রাখতে হলে কি করব, কিছু করবো না, এটাকে একটু ডাউন করে দিব, ঠিক আছে? রোটেট টুল ক্লিক করলাম, অর্ডার প্রেস করে কোথায় ক্লিক করব, আমি এই যে সেন্টার আছে, আমি সেন্টারটা কেন নিছি, জাস্ট ক্লিক করার জন্য। 360/10 কপি। এবার মোটামুটি টাচে আছে তারা, দেখেন মানে আমার কত ডিগ্রিতে হইলো, 36 ডিগ্রিতে হইলো, ওটা একটা কমন থেকে গেল, ঠিক আছে? এটা একটা নিলাম। এখন সে আপনি এইটার মধ্যে আরেকটু ডিজাইন করবেন সুন্দর করে। তো আমি একটু একটা শেপ ড্রয়িং করে নিই, তারপরে এটাকে বাকি কাজ করি। শেপ গুলো কোথা থেকে পাবো, প্যাটার্ন থেকে আমি কিছু শেপ নিয়ে আসি। আপনারা পেন টুল দিয়েও ড্রয়িং করতে পারেন, তো আমি পেন টুল দিয়ে ড্রয়িং করব না, আমি প্যাটার্ন থেকে নিয়ে আসি। আপনারা চাইলে প্যাটার্ন থেকেও নিয়ে আসতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, সিম্বলে উইন্ডোতে যাবেন, সিম্বল খুঁজবেন কোথায় আছে, ঠিক আছে? এখানে সিম্বল লাইব্রেরি দেয়া আছে, সিম্বল লাইব্রেরিতে ডিরেক্টলি ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে সিম্বল খুঁজবেন, সিম্বল যেখানে আছে যে ক্লিক করে চলে আসবেন, উইন্ডো, সিম্বল, সিম্বল, তারপর সিম্বলের সব নিচে একটু খেয়াল করবেন, এখানে ফোল্ডারের মতো অপশন থাকবে, এটা হচ্ছে সিম্বল লাইব্রেরি মেনু। হ্যাঁ, এটা আপনার উইন্ডোতেও পাবেন, এখানেও পাবেন। জাস্ট একটা ক্লিক, ক্লিক করার পর এখানে অনেক ধরনের সিম্বল আছে, অনেক ধরনের সিম্বল আছে। তো তার মধ্যে আমি যে সিম্বলটা ইউজ করতে যাচ্ছি, হ্যাঁ অনেকগুলো ইউজ করা যায়, আমি যেটা নিব সেটা হচ্ছে হেয়ার এন্ড ফার নামে একটা সিম্বল আছে। এখান থেকে আমি কিছু সিম্বল নিব আমি ড্রয়িং করার জন্য আমার সুবিধা মতো। আপনারা চাইলেও আপনারা এখান থেকেও ইউজ করতে পারবেন, আপনারা নিজে থেকেও নিতে পারবেন। তো এটা আমি রাখলাম এখানে, জাস্ট একটা সিম্বল নিয়ে আসলাম, কপি করে এখানে জাস্ট একটু বড় করি, অল্টার শিফট দিয়ে একটু বড় করলাম, এই সিম্বলটা আমি এখানে ইউজ করব। হ্যাঁ, এটাকে ব্রাশ করে নিয়েও ইউজ করা যায়, ডিরেক্টলিও ইউজ করা যায়, সবগুলাই দেখায় আপনাদেরকে একসাথে। এটাকে ব্রাশ করে নিয়েও ইউজ করতে পারবেন। কেউ যদি মনে করেন যে আমার কোনো কিছু দরকার নাই, তাহলে অবজেক্টে যাবেন, এক্সপান্ড করবেন, ওকে, এটা প্লাস আইকন ছিল, এটা এক্সপান্ড হয়ে গেছে। আপনি আরো একবার চাইলে এক্সপান্ড করে দেখবেন কনফার্ম করার জন্য, যদি না হয়ে থাকে তাহলে যেন হয়ে যায়। এখন এই সিম্বলটা আমি এখানে ইউজ করব, আমি এখানে আরো কয়েকটা সিম্বল নিয়ে আসি, সেগুলো ইউজ করব। তো এখান থেকে এটা নিয়ে আসলাম, এটাকে অবজেক্টে এক্সপান্ড করে নিলাম, ওকে, আচ্ছা, দুইটা এখানে নিয়ে আসছি। তারপর দেখি আর একটু, দরকার হবে একটু আমার। Okay, fine.
আপাতত এই তিনটা সিম্বল দিয়ে আমি কাজ করব। তো এইটা দেখছেন এখানে আছে। এখন এটা সেন্টার পয়েন্ট কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, তাই না? আমি সিম্বল গুলো বসাবো এখান থেকে, যে অনেকে দেখতে পারেন এই ডিজাইন গুলোর নাম হচ্ছে মান্ডালা ডিজাইন। হ্যাঁ, যারা দেয়াল আর্ট করেন কিংবা কলেজে হয়তো বা ইউনিভার্সিটিতে বা ক্যাম্পাসে আপনারা দেখে থাকতে পারবেন, এটা অনেকেই দেখে থাকছেন বা দেখছেন এর আগে, বা নিজেরা অনেক সময় ডিজাইন করতেন। এই ডিজাইন গুলো একটু দেখি একটু। তো এটাকে আমি 90 ডিগ্রিতে রোটেট করে নিব। হ্যাঁ, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করার পর জাস্ট দুইবার রোটেট করবেন, একবার 45 ডিগ্রি আর একবার 45 ডিগ্রি। 90 ডিগ্রি কেন রোটেট করলাম বলেন? রোটেট করা আমার দরকার ছিল না, রোটেট করলাম একটা কারণে, এই যে এখান থেকে আমি ড্রয়িংটা আবার শুরু করব, এটা আমার সেন্টার পয়েন্টের জন্য ঠিক থাকে। মানে আমি যেহেতু ইন্ডিকেটর দিয়ে রাখছি এক জায়গায়, আমি যদি পুরো আর্টবোর্ডটাতে ইন্ডিকেট করে নিতাম তাহলে আমার যে কোনো স্থান থেকে কাজ শুরু করতে পারতাম। তো পুরো আর্টবোর্ডে যেহেতু আমি ইন্ডিকেটর ইউজ করি নাই, সুতরাং আমাকে এখানে একটু রোটেট করে করে কাজ করতে হবে। আপনার রেজাল্ট সেম, আগেও যেমন দেখা যাচ্ছিল এখনো তেমন দেখা যাচ্ছে, সেম জিনিসই দেখা যাচ্ছে, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট করে নিচ্ছে, আর কিছুই না। তো এগুলো একটু ইউজ করি, এগুলো কিভাবে ইউজ করবো একটু দেখি, ছোট করে নিই। তো এটা কপি করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কপি অংশটা নিয়ে সেখানে বসাই দিলাম। এক্স্যাক্টলি সেম করে বসাবেন যেন পারফেক্টলি শেপটা তৈরি হয়। এই যে মাঝে গ্যাপ থেকে গেছে, গ্যাপ রাখা যাবে না। ইচ্ছা মতো জুম করবেন, দেখেন আমি কেবল 17,000% জুম করছি, কেবল ইন্টারসেক্ট করছে, এটাকে নিয়ে এসেও ইন্টারসেক্ট করাইতে হবে এখানে। এই যে এখানে একটু বড় হয়ে আছে দুই পাশটা, জাস্ট এক ক্লিক বা দুই ক্লিক করলে এটা একটু উপরে চলে আসবে। হ্যাঁ, এভাবেও নিতে পারেন, আপনি চাইলে একটু অন্যভাবে নিতে পারেন। এই সেম সিম্বলই আপনাকে ইউজ করতে হবে এমনটা না, আপনি যে কোনো সিম্বল ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো আমি এটা ইউজ করলাম, যাই হোক কালার গুলো একবারে চেঞ্জ করে নিব। এটা পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, একটা করে দিলাম আমি এটাকে জাস্ট। ঠিক আছে, তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট ধরে ছোট করবেন অথবা শিফট অল্টার দিয়ে একসাথে ছোট করবেন। তারপর এটাকে আপনি এখানে প্লেস করে নেন আপনার মতো করে। আপনার যদি মনে হয় যে এখানে যেভাবে প্লেস করব এভাবে প্লেস করতে পারেন, অথবা শিফট অল্টার দিয়েও প্রেস করতে পারেন, যে যেভাবে ড্রয়িং করতেছি সেভাবেও করতে পারেন। হ্যাঁ, অথবা কোনো কিছু করতে হবে না, জাস্ট এটা আছে, অল্টার প্রেস করে নিচের দিকে টান দিবেন। ঠিক আছে, অল্টার শিফট প্রেস করে টান দিবেন, তারপর এটাকে আপনি জাস্ট শিফট অল্টার দিয়ে একটু ছোট করে নেন। ছোটটা কেন করবেন? যেন আপনার এই সাইজটা মেইনটেইন করে। ঠিক আছে, সাইজটা মেইনটেইন করে এইরকম একটা শেপ আপনি তৈরি করে নেবেন। মানে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, এই শেপগুলো কিন্তু আপনার কাছে আপনার মতো করে তৈরি করতে হবে। এগুলো আমি এটা দেখাচ্ছি বলে যে আপনাকে এই সেম ডিজাইনই করতে হবে এমনটা না। সবাই ক্লিয়ার? কেউ আমার মতো করবেন না, সবাই নিজের মতো করে করবেন। জি স্যার। সবাই নিজের মতো, কারণ আপনারা সবাই অনেক ভালো ডিজাইন করেন। ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। হয়তো আজ আপনারা প্র্যাকটিস করেন নাই, বা প্র্যাকটিস করলে আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আপনারা নিজেরা আপনাদের মতো করে, আমি এটা দিচ্ছি, আমি সোজা হবে এটা এর জন্য দিচ্ছি, কঠিন কিছু করতে যাচ্ছি না। একটু এই পাশে সরবে, একটু অ্যালাইন করে নিই, তিনটা একসাথে সিলেক্ট করে আমি যদি একটু, অথবা তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিয়ে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দেবেন, তাহলে দেখবেন যে অ্যালাইনমেন্টটা হয়েছে কিনা। তো আমি একটু কালার গুলো চেঞ্জ করবো আর এটাকে সেন্ড টু ব্যাক করে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এটা যেন নিচে চলে গেছে এটা। আর কালার গুলো আমি একটু চেক করে নিয়ে একটু চেঞ্জ করে দিব। কালার গুলো কি কালার দেওয়া যায় সতেজ থেকে, আমি এখানে একটা গ্লোবাল কালার ইউজ করছিলাম, এখানে ইয়েলো ইউজ করবো, তবে ইয়েলো ইউজ করবো না, একটু অন্য ধরনের গ্রিন ইউজ করবো, কিন্তু একটু জাস্ট লাইট। এগুলো সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সরি এক্সপ্যান্ড করি আমি একবার। ব্যাকে আছে নাকি?
ম্যাজিক অন টুলের কাজটা এখন দেখেন। ম্যাজিক অন টুল দিয়ে আপনি একই কালারের সবগুলো সিলেক্ট করতে পারবেন একটা আর্টবোর্ডের মধ্যে। ব্রেন টু ফ্রন্ট করে নিলাম। এই যে তিনটা ড্রয়িং করলাম না, এই তিনটাকে একসাথে সিলেক্টেড করে এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করলাম, আর রোটেট টুল ক্লিক করার পর কোথায় সেন্টার পয়েন্ট কোথায় নিব, একবার আমি এখানে জাস্ট অল্টার প্রেস করে এটা ক্লিক করলাম, তাহলে কত ডিগ্রি আসছে, 36 ডিগ্রি। কপি করে দিলাম, দেখাও লাগবে না, কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। ডাবল হয়ে গেছে কতগুলা। বুঝছেন আমার কি কিছু করা লাগছে? আমি দেখিও নাই যে আমার ওখানে প্লেস হয়েছে কি হয় নাই, অথচ আমার ওখানে প্লেস হয়ে গেছে। কেন প্লেস হয়েছে? কারণ আমি জানতাম যে ওখানে 36 ডিগ্রি অ্যাপ্লাই করলে পারফেক্ট হবে। আমি একবার অ্যাপ্লাই করে দেখছি অলরেডি, এই জন্য আমি ওটাই চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারছি। তারপর এটা আবার একটু 90 ডিগ্রিতে রোটেট করি। ভাই শুনতে পাচ্ছি না আমি, কেউ কি শুনতে পাইলে বলতে পারেন আমাকে কি বলতেছেন, আমি বুঝতে পারছি না আসলে। ঠিক আছে, এটাকে এখন আমি আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু রোটেট করে নিই। তাহলে শিফট ধরে কয়বার প্রেস করব? 2বার। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। এখন আপনি চাইলে আরো সিম্বল ইউজ করতে পারেন এখানে আপনার মতো করে। আপনি যদি মনে করেন যে এখানে পুরোটাই ইউজ করব, পুরোটাই ইউজ করতে পারেন, অথবা একটু ছোট করে নেন। এটা এখানে নিলাম, এটা এখানে না দিই, এখানে একটু রাউন্ড শেপটা দিই। এটা নিয়ে এসে একটু ঘুরাই নিলাম, কাস্টমাইজ করে ঘুরাই নিলাম। না, এভাবে দিয়ে ভালো লাগবে না, ডিলেট। যদি ভালো না লাগে নো অপশন, আমরা তৈরি করে নিব। তাই স্ট্রোক নিলাম অনলি, জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম। এখন আমি অর্ধেক করে কেটে নিব এটা। ঠিক আছে, একটু ডাউন করে নিই এটা। আপনাদের আরো একটা টুল আর একটা দেখাই, নতুন একটা টুল দেখেন। এটা আমি এখানে নিছি না, এটা একটা সার্কেল সার্কেল। ঠিক আছে, এই যে আমার ইয়াটা স্ট্রোকটা শো করতেছে, অন পিক্সেলের একটা স্ট্রোক নিচ্ছে। আমি চাইলে স্ট্রোকের পিক্সেল আরো বাড়াই নিতে পারি, 5 পিক্সেল নিলাম। জয় পিক্সেল এসে 6 পিক্সেল নেন, নো প্রবলেম। 1 পিক্সেল ইউজ করতে পারেন, 2 পিক্সেল ইউজ করতে পারেন। 2 পিক্সেল ইউজ করলাম। এখান থেকে যখন স্ট্রোক থাকবে, স্ট্রোককে কাটার জন্য, এটা তো একটা একটা পাথ, এটা একটা সিঙ্গেল পাথ। স্ট্রোকটা হচ্ছে একটা সিঙ্গেল পাথ বা একটা ক্লোজ পাথ। এই ক্লোজ পাথটাকে কাটার জন্য আপনি কিন্তু লাইন সেগমেন্ট টুল বা পেন টুল দিয়ে এটা কাটতে পারবেন না, কিংবা পাথ ফাইন্ডার দিয়ে এটা কাটতে পারবেন না। ঠিক আছে, তখন আমি এই যে এখানে ইরেজার টুল আছে, ইরেজার টুলের ইরেজার টুলকে একটু ক্লিক করে যদি আপনি একটু হোল্ড করেন, তখন আপনি দেখতে পাবেন ওখানে সিজার টুল এবং নাইফ টুল। এই নাইফ টুল এবং সিজার টুল এইগুলো ব্যবহার করতে হবে আপনাকে। তো আমি একটু সিজার টুলটা ব্যবহার করি, আমাদের কাঁচি টুল। ঠিক আছে, তো কিভাবে ইউজ করব, আমি এই যে ইরেজার সিজার টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই পাথের উপর ক্লিক করতে হবে। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলে আপনাকে ওয়ার্নিং সাইন দিবে। ঠিক আছে, পাথের উপর আপনি যেখান থেকে কাটতে যাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন, যে পর্যন্ত কাটতে যাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন, দেখবেন এটা কাটা হয়ে গেছে অটোমেটিক্যালি, আলাদা হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে না আমি এটাকে আরো কাটবো, আরো ছোট করব, জাস্ট কাঁচি টুল নেন। এখন তো এটা ক্লোজ পাথ না, তাই না? আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে ডিভাইড হইতে থাকবে। এখানে আমি 2টা কাটছি, 3টা ভাগ হয়ে গেছে। এই যে 1, 2, 3টা।
আপনি আরো কাটতে পারেন, ঠিক আছে? তো আমি এই সিজর টুল ইউজ করে ওখানে ওটা কাটিংটা করব এবার। কোথায় কোথায় কাটিং করব? সিজার টুলটা নিলাম, এখানে শর্টকাটটা হচ্ছে সি, জাস্ট এই পাতটার উপর আমি এই পর্যন্ত নিলেই তো হচ্ছে, তাই না? এটা ক্লিক করে দিলাম, কেটে গেল। এইখানে একটা ক্লিক করে দিলাম, মোটামুটি মাঝামাঝি অবস্থানে যেন এটা বোঝা যায় সুন্দরভাবে। আমি ওটা নিচের অংশটা বাদ দিয়ে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। দেখেন আমি বসাই নিছি আমার মতো করে। আপনি যদি আরেকটু ছোট করে চান কিংবা আরেকটু রাউন্ড শেপ চান, তাহলে আপনি সেভাবে নিবেন, নিয়ে কেটে দিতে পারেন কাস্টম ভাবে। যেমনটা আমি দেখি একটু আরেকটু নেই, সে আমি একটা এলিপস নিলাম সুন্দর করে, ইয়ে করলাম না আর কি, লম্বাই নিলাম, শিফট প্রেস করে নিলাম না। এটাকে আপনি এখানে বসাইলেন, ঠিক আছে? এটা মনে হলো যে আপনি একটু লম্বা করে নেবেন, তো এটা একটু অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড করে মাঝামাঝি অবস্থানে নিয়ে আসবেন। এই জন্য কেন আমি গ্রিডটা নিচ্ছি দেখছেন, আমার কতগুলো কাজে দিচ্ছে ওটা। আমি ওটা যে তখন নিছি, আমি কেন নিছি, আমার কতগুলো কাজে দিচ্ছে ওইটা, ঠিক আছে? তো দেখাই কয়েকটা টুলস আপনাদেরকে এখানে, তাহলে ভালো বুঝতে হবে। সিজার টুলটা ইউজ করি প্রথমেই, সিজার টুল ইউজ করে দিলাম, এটা একটা কাট, আর এখানে একটা ক্লিক। ক্লিক করলে হবে, কিন্তু আর কিছু করা লাগবে না। আর যদি পাথের উপর ক্লিক না করে অন্য কোথাও ক্লিক করেন ভুল জায়গায়, তাহলে ভুল জায়গায় কাটবে, ঠিক আছে? আপনি যেটার উপর ক্লিক করবেন সেটা কেটে যাবে। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আপনি এই শেপটাকে চাইলে আরো 4-5 বার বসাইতে পারেন, অথবা শেপটাকে একটু কাস্টমাইজ করতে পারেন। শেপটা একটু কাস্টমাইজ করব আমি, এটা তো পুরোটা একটা স্ট্রোক আছে। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে পেন টুলের মধ্যে থাকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি কোথায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাইলাম, এখানে একটা অ্যাড করতে চাইলাম। এই যে জাস্ট পাথের উপর না হলে অ্যাঙ্কর পয়েন্টও অ্যাড করতে পারবেন না আপনি। Just এই যে পাথের উপর যখন না হবে তখন ক্লিক করতে পারবেন, ইন্টারসেক্ট করতেছে দেখাচ্ছে, আমি ক্লিক করলাম। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা সিলেক্টেড করলাম, আর শিফট ধরে এটা সিলেক্টেড করলাম। এখন যে কোনো একটা স্লাইডার আপনি যদি মুভ করেন একই রকম ভাবে মুভ হবে, কারণ কি আপনার ওই দুইটা অংশ সিলেক্টেড। তো আমি যদি একটা একটা করে করতে চান তাও করতে পারবেন। সেটা নিলাম, একটু মুভ করি, আপনার ইচ্ছা মতো আপনি মুভ করতে পারবেন। আপনি যদি মনে হয় যে আমি এইভাবে নিব, অথবা আপনি সার্কেল ওইভাবে রাখেন, আপনার ইচ্ছা আপনি কিভাবে সার্কেল রাখতে চাচ্ছেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে একটু কম্প্রেস করে রাখবো, কম্প্রেস করে রাখেন, ডাজন্ট ম্যাটার। এখন এটা একটু কপি করি একবার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, দেন একবার এটাকে আমি কপি করে একটু ছোট করে নিলাম। আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল ইউজও করতে পারেন এখানে। সবাই কি বুঝতে পারতেছেন না চুপচাপ বসে আছেন? কেউ তো কিছু বলতেছেন না। বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, এই দুটাকে এখন এক্সপান্ড করে নিই। অবজেক্ট এক্সপান্ড, ওকে করে দিলাম। আমার দুটো এক্সপান্ড হয়ে গেছে, এবং এখানে একটা ছোট্ট সার্কেল ড্রয়িং করে নিই, ঠিক আছে? এটা ফিল থাক, অথবা এক কাজ করা যায়, এটা হচ্ছে একটা ছোট একটা বড়। আচ্ছা, একটা বড় করে নিলাম, এটা হবে স্ট্রোক, এইটা হবে স্ট্রোক, ঠিক আছে? আর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, যেটা নিব সেটা হবে ফিল। এর ভিতরেরটা হবে স্যার, ফিল কালার। হ্যাঁ বলেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছাড়াও তো মানে এএলটি অ্যালার্ট বাটন চেপে ধরে এটা তো ডুপ্লিকেট কপি করা যায়। ভাই 1000 বার বলছি, ওগুলা অল্টার প্রেস করে করা যায়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি করেন, কন্ট্রোল সি শিফট না, আমি কন্ট্রোল বললাম ভি ওইটা করতে একটু পারেন, সহজ তো, আপনি ওইটা যে করতে কোনো পারেন। ইচ্ছা। আপনাকে সবগুলাই শিখবেন না যে জি। আমি একটাও বাদ দিছি, ঠিক আছে?
রিলেভেন্ট কোশ্চেন করবেন, এগুলো তো কোনো কোশ্চেন না। আর একটা টুলস মানে একই কাজ 6টা টুলস 7টা টুলস দিয়ে একসাথে করা যায়। তো আপনাকে আমি 7টা টুলস একবারে তো দেখানো পসিবল না, আমি এক এক সময় এক একটা দেখাবো। এখন একটা দেখানোর সময় আপনি যদি রিপিট করেন ওইটা, আপনি তো জানেনই ওইটা করা যায়, আপনি ওটাতে করেন, সমস্যা নাই তো। আপনার কাছে যেটা প্রিফারেবল মনে হবে। আমি সবাইকে একটা কথাই বলি যে একটা কাজ অনেক ভাবে করা যায়, আপনার কাছে যেটা ইজি মনে হবে আপনি সেটা ইউজ করেন, ঠিক আছে? এই যে সেন্ড টু ব্যাক করতেছি, আমি সেন্ড টু ব্যাক করতে গেলে আপনার এখানে সরাসরি কিবোর্ড থেকে প্রেস করলেও হয়। কন্ট্রোল শিফট যদি থার্ড ব্র্যাকেট কি প্রেস করেন তাহলে ওটা ব্যাকে চলে যাবে। অথবা আমি যে বাকি অংশগুলো নিছি অংশগুলো একটু সিলেক্ট করে নিই, সবগুলো সিলেক্ট করে নিলাম, এটাকে আমি ফন্ট করব, ঠিক আছে? এটাও করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো এগুলো নিতে পারবেন, বুঝতে পারছেন? সেইটা এই সবগুলো একসাথে নিই, এই কালারগুলো একসাথে নিলাম, এটাকে কন্ট্রোল জি করলাম, একটা গ্রুপ হয়ে গেল। অথবা পাথ ফাইন্ডার থেকে আপনি ইউনিট করে দেন, তাও গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা গ্রুপ হয়ে গেছে। এই দুইটা গ্রুপ একসাথে সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এটাকে একটা গ্রুপ করি আর এটার কালার একটু চেঞ্জ করে রাখি, পরবর্তীতে আবার চেঞ্জ করতেছি। এখন আপাতত রেড দিয়ে রাখি। এই ভেতরের অংশটা সিলেক্ট করে এটাকে ইউনিট করে দিই। আচ্ছা, ইউনিট করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা কপি করে রাখবেন। একটা কপি করে রাখবেন অলওয়েজ, কখন কাজে লাগে বলা যায় না, বুঝতে পারছেন? আপনার এটা যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে, তো একটা কপি করে রাখবেন না কেন, যেটা আপনার একটা দরকারি জিনিস সেটা। তো এখান থেকে আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে গ্রুপ করে দিলাম বা ইউনিট করে দিলাম, ওকে? এখন এই অংশটা প্রথমে এটাকে ফ্রন্টে নিয়ে আসেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তারপর ভেতর অংশটা সিলেক্ট করেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন একসাথে গ্রুপ করে নেন এই দুটাকে। দেখেন আমি অলওয়েজ গ্রুপ করতে আছি, কারণ কি, যেন আমার পরবর্তীতে খুঁজে পেতে প্রবলেম না হয়। এই যে দুটো সিলেক্টেড করলাম, সিলেক্টেড করে সোর্স থেকে আমি এখান থেকে গ্লোবাল কালার ইউজ করলাম। ইউজ করার পর কি করব, পুরোটাই সিলেক্ট করে তো একটা গ্রুপ, আর গ্রুপের সেন্টার হচ্ছে এটা। আমি অল্টার প্রেস করে মাঝে ক্লিক করব, রোটেট টুল সিলেক্ট করা অবস্থায় অল্টার প্রেস করব এবং এখানে একটা ক্লিক করব, 36 ডিগ্রি কপি করে দিলাম। আপনি চাইলে দেখতেও পারেন নাও পারেন, কন্ট্রোল ডি করতে থাকেন। তো আমি আর দেখাবো না, এখন বাকিগুলো আপনারা করবেন। এইভাবে করে এক একবার এক এক শেপ নিয়ে ভেতরে চাইলে একটা সার্কেল ইউজ করতে পারেন, চাইলে এই সেম জিনিসটা এখানে ইউজ করতে পারেন। সেম জিনিসটা এখানে ইউজ করতে পারেন, কেউ যদি মনে করেন যে আমি সার্কেল ইউজ করব, সার্কেল ইউজ করেন, নো প্রবলেম, ঠিক আছে? একটু ছোট করে দিই তাহলে অনেক ভালো দেখা যাবে। হ্যাঁ, একটু ছোট করে দেওয়া যায়। এখানে এরকম ভাবে আপনি প্রায় 8টা 10টা 15টা 20টা শেপ নিবেন, যে যতগুলো শেপ নিতে পারেন। আমি তো এখানে দুইটা শেপ নিয়েছি, কেবল দুইটা দুইটা নিছি। আপনারা এখান থেকে অনেকগুলো শেপ নেবেন, শেপ নিয়ে এটাকে ফিল আপ করবেন। যেখানে মানে যা পর্যন্ত কাজ হবে, যেটুকু পর্যন্ত কাজ হবে ওইটুকু গ্রুপ করে নেবেন, গ্রুপ করে নিয়ে আপনি জাস্ট রোটেট করে দিলেন, ঠিক আছে? কত ডিগ্রিতে রোটেট করবেন? অলওয়েজ 90 ডিগ্রিতে, সেটা ক্লক ওয়াইজ হোক বা অ্যান্টি ক্লক ওয়াইজ হোক বা কাউন্টার ক্লক ওয়াইজ হোক, ঠিক আছে? জাস্ট এখান থেকে আবার নিলেন, আরেকটা ডিজাইন করলেন, পরের বার আবার একটু ঘুরাই নিলেন, আবার ডিজাইন করলেন। এইভাবে করে একটা পেজ ফিল আপ করবেন এবং কালার গুলো আপনারা আপনাদের মতো করে সুন্দর সুন্দর করে কালার গুলো দিবেন। এখন আমি এগুলো একটু ডিলিট করে দিই বা হাইড গাইড করে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড নিব ব্ল্যাক কালারের, আর উপরে কালারটা দিব গোল্ডেন। ভাই 1 মিনিট একটু।
ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাকটাকে সেন্ড করে ব্যাক পেছনে দিয়ে দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। ঠিক আছে, ব্যাক করে দিয়ে এটাকে লক করে দিবেন, Ctrl+2 দিয়ে লক করতে পারবেন অথবা অবজেক্টে গিয়ে লক করে সিলেকশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা লকড হয়ে যাবে যদি সিলেক্টেড থাকে, আর না থাকলে তো হবে না। তো এখন এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, আমি এখানে গ্লোবাল কালার ইউজ করছি এই একটা কারণে, জন্য আমি কালারটা চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে ক্লিক করলাম, আমি এখন একটু গোল্ডেন কালারের দিকে যাই, প্রিভিউটা একটু অন করে দেন, দিয়ে দেখেন কেমন দেখা যায়। ঠিক আছে, জাস্ট কালারগুলো আপনি চেঞ্জ করে আপনার নিজের মতো করে নেবেন। ওকে, সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম থাকলে বলেন, শেয়ার করতে পারেন। তো আমি এখানে এতটুকু ড্রয়িং করছি, আপনারা পুরো পেজটাই ফিল আপ করবেন কালারফুল করে। ঠিক আছে, একবার এক এক কালার দিবেন, কিন্তু কালারের আবার ফ্লোটা নষ্ট করিয়েন না, আপনারা সুন্দর সুন্দর কালার গুলো ইউজ করবেন। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম থাকলে বলেন। জি স্যার।